नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा कानल मुअमिनूना लियंफ़िरू काफ़्फ़ा फ़लौला नफ़र मिन कुल्लि फ़िरक़तिन मिनहुम ताइफ़तुन लियतफ़क़्क़हू फ़िद्दीन वलियुंज़िरू क़ौमहुम इज़ा रजअू इलैहिम लअल्लहुम यहज़रून। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन युरिदिल्लाहु बिही खैरन युफ़क़्क़िहु फ़िद्दीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। दुरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। उपस्थित আজকের এই মহতি মজলিসে সম্মানিত উলামায়ে কেরাম এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুবই অল্প সময় আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আলেম উলামা আছেন কিছু সময়ের জন্য আলেম উলামাদেরকে বলবো আমি তাকরার করতে বসেছি, আলেমরা বুঝবেন, ওনাদেরকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। আর যারা সাধারণ লোক আছেন এই 1-1.5 ঘন্টার জন্য আমার ছাত্র হতে রাজি আছেন? ছাত্রের মতো। ছাত্রের কাজ কি? যদি না বুঝেন প্রশ্ন করবেন। এটা তো ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিল যে আমি শুধু বকওয়াজ করবো আপনারা শুধু শুনবেন, এ নেই। আমি বুঝাতে আসছি, বহু দূর থেকে আসছি। না বুঝলে দাঁড়া বলবেন হুজুর আমি এটা বুঝি নেই, এই শব্দটা বুঝি নেই, আমি বুঝা দেন। বোঝাতে এসেছি, ইনশাল্লাহ না বুঝিয়ে উঠবো না ইনশাআল্লাহ। কয়েকটি বিষয়, এর মাঝে একটি বিষয় হচ্ছে মাযহাব। মাযহাব 4টির মাঝে একটি মানতে হবে কেন? 3 নম্বর বিষয় হচ্ছে মাসায়েলে নামাজ। নামাজের মাসায়েলের ক্ষেত্রে কিছু মৌলিক কথা আমি বলবো, যদি আপনারা মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গায়ের মুকাল্লিদিনদের উপমহাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হুসাইন বাটালবি এর আগে আব্দুল হক বানারসিও যদি কবর থেকে উঠে আসে, আমি কসম করলে সেই কসম ভাঙবে না। আব্দুল হক বানারসি উঠে আসলেও আপনার সাথে মোনাজারা করে পারবে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, যদি মুখস্থ রাখতে পারেন। আমি পবিত্র কালামুল্লাহর যে আয়াত তেলাওয়াত করেছি আলেম ওলামারা জানেন। সূরা তওবার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফিকার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? ফিকা। ফিকা যে জানে তাকে বলা হয় ফকিহ। কি বলা হয়? আমার সাথে কিন্তু বলতে হবে, আমি বলছি ছাত্র হতে হবে। যে ফিকা জানে তাকে কি বলে? ফকিহ। ফকিহকেই আমরা বলি মুজতাহিদ। ফকির আরেক নাম কি? মুজতাহিদের আরেক নামই হচ্ছে মাযহাবের ইমাম। মাযহাবের ফকিহ মানে মুজতাহিদ, মুজতাহিদ মানে ইমাম, ইমাম মানে যেমন মাযহাবের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও ফকির কথা বলেছেন
বুখারী শরীফের যে হাদিসটা আমি বলে তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহ ফিকহের কথা বলেছেন, ফিকহের কথা বলেছেন। আলেম ওলামারা জানেন এই আয়াতে আল্লাহ বলতেছেন, খুব সহজ সরল অনুবাদ, ভালো করে বুঝবেন। আল্লাহ বলতেছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়াফিরু কাফা, যে মুমিনরা সকলে একসাথে বেরিয়ে পড়বে, এটা দিস ইজ নট পসিবল, এটা সম্ভব না। আয়াতের এই অংশটা আপনি বুঝলে বুঝবেন যে আল্লাহ বলতেছেন সকল মুমিনরা একসাথে বেরিয়ে পড়া সম্ভব না। এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? কার উপরে? আমাদের নবীর উপরে। কার উপরে নাজিল হয়েছে? তো নবী যখন আয়াত তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত যখন প্রথম করলেন, শুনলেন কারা? সাহাবায়ে কেরাম। তো তাদেরকে বলা হচ্ছে কি যে তোমরা সবাই বেরিয়ে যেতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম কোথাও বের হওয়ার জন্য রেডি হচ্ছে। আয়াতের পূর্বাপর সিয়াক সাবাক বলতেছে যে সাহাবায়ে কেরাম ওই সময় জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, জিহাদে যাওয়ার জন্য। এমন সময় আল্লাহ বললেন যে তোমরা সবাই একসাথে বেরিয়ে পড়তে পারবে না, এটা সম্ভব না। এরপরে আল্লাহ বলতেছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেকটা জাতি গোষ্ঠী সমাজ থেকে কেন অল্প সংখ্যক নাফারুন, একজনকেও বলে, দুইজনকেও বলে, তিনজনকেও বলে, পাঁচজনকেও বলে, অল্প কিছু মানুষ কেন বের হয় না? কেন বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে ফকিহ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? ভালো করে পয়েন্টটা বুঝবেন। আল্লাহ বলতেছেন ওই সময়ের সাহাবায়ে কেরামকে, প্রথম মেজদা, এই আয়াতের প্রথম উদ্দেশ্য কারা? সাহাবীদের সামনে রাসূল আয়াত তেলাওয়াত করেছেন না প্রথম, নাকি আমাদের সামনে করেছেন? তো সাহাবীদের সামনে আল্লাহ বলতেছেন যে তোমাদের প্রত্যেকটা ফিরকা থেকে, প্রত্যেকটা জাতি গোষ্ঠী সমাজ রাষ্ট্র থেকে অল্প কিছু মানুষ বের হয়ে গিয়ে ফকিহ হয়ে কেন আসে না? ভালো করে বুঝবেন। ফকিহ হয়ে এসে সে কি করবে? ওয়ালিয়ুযিরু কওমাহুম, তার জাতির জন্য সে নজির, সতর্ককারী হবে। সে তার জাতিকে সতর্ক করবে। ইযা রাজাউ ইলাইহি, যখন এই জাতির কাছে ফিরে আসবে। ভালো করে খেয়াল করবেন। ওয়ালিয়ুযিরু কওমাহুম, যখন সে ফকিহ হলো, দূরে গিয়ে হয়ে এসে তার জাতিকে বুঝাবে, নিজের জাতি। এখন একজন এখান থেকে গিয়ে ঢাকা থেকে পড়ে আসছে, আল্লাহ বললেন তুমি বার হয়ে গিয়ে দূরে থেকে পড়াশোনা করে ফকিহ হয়ে এসে নিজের দেশের মানুষকে বুঝাবে। ওয়ালিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যেন তারা সতর্ক হয়ে যায়, ভীত হয়। এখন যখন সে ফকিহ হয়ে এসে বুঝাবে, তখন সবাই ঘাড় ঘুরায় চলে যাবে। এটা মাকসাদ, বুঝেননি? আল্লাহ কি বললেন? যে সে বাড়ি থেকে বের হয়ে গিয়া ফকিহ হয়ে আসবে, ফকিহ হয়ে এসে তার জাতিকে সতর্ক করবে। তো যখন সতর্ক করবে, তখন এলাকার সব মানুষ ঘাউরামি করবে যে তোমার কথা আমি মানবো না। এই করবে না? তার কথা মানবে না? মানার জন্য আল্লাহ বলতেছেন তোমার এলাকার মানুষকে এসে তুমি বুঝাবে। না মানার জন্য বলতেছেন না মানার জন্য বলতেছেন? আদেশ কি দিলেন তুমি সমস্ত এলাকার জন্য নজির হবে, না নিজের এলাকার জন্য? সমস্ত এলাকার জন্য বললেন না নিজের এলাকার জন্য বললেন? পয়েন্টটা মনে হয় বুঝেননি। আল্লাহ বললেন প্রত্যেক এলাকা থেকে কিছু মানুষ বের হয়ে গিয়া ফকিহ হবে, এসে নিজের এলাকার জন্য সতর্ককারী হবে। কোন এলাকার জন্য? সমস্ত এলাকার জন্য। এই পয়েন্টটা বুঝলে বুঝে যাবেন যে বাংলাদেশ
ভারত, পাকিস্তান এই সকল এলাকায় কেন হানাফি মাযহাব প্রচলিত? এক মাযহাব মানার কথা কেন বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন যে এই এলাকায় যেই ফকি, সেই ফকি এসে নিজের এলাকার জন্য নজির হবে, নিজের এলাকার জন্য সতর্ককারী হবে, নিজের এলাকার জন্য মাসালা বলনেওয়ালা হবে। নিজের এলাকার মাসালা যখন বলনেওয়ালা হবে, প্রকাশকারী হবে, তখন ওই এলাকার মানুষ ওই ফকির কথাই মানবে। বলি না শ্রীলঙ্কায় গিয়ে যেখানে শাফিঈ মাযহাব, সেখানে গিয়ে হানাফি মাযহাব ছড়াও, এই কথা আমরা বলি না। মক্কায় গিয়ে আমিন আসতে বলার দাওয়াত দেওয়া জায়েজ নাই, ভালো করে বুঝে রাখবেন। মক্কায় হাম্বলি মাযহাব, মদিনায় মালিকি মাযহাব, শ্রীলঙ্কায় শাফিঈ মাযহাব। আমরা বলি শ্রীলঙ্কায় গিয়ে হানাফি মাযহাবের দাওয়াত দেওয়া, ইমানের সাথে বলেন, দাওয়াত দেওয়া জায়েজ নাই, ফিতনা হবে। মক্কায় গিয়ে আমিন আসতে বলার দাওয়াত দেওয়া জায়েজ নাই। মদিনায় গিয়ে সূরায়ে ফাতিহা না পড়ার, ইমামের পিছনে সূরায়ে ফাতিহা না পড়ার দাওয়াত দেওয়া। ঠিক তেমনি মক্কা থেকে বাংলাদেশে এসে আমিন জুড়ে বলার দাওয়াত দেওয়াও, কারণ সেখানের ফকি যখন ওই এলাকার মানুষের নজির হয়েছিল, যখন তাদের সতর্ককারী হয়েছিল, মাসালা বলনেওয়ালা হয়েছিল, তখন ওই এলাকার মানুষের জন্য ওই ফকিহের অনুসরণে, ওই ফকিহের ইত্তেবায়ে, ওই ফকিহের তাকলিদে ওই মাসালা মানা জরুরি হয়েছিল। আমাদের এই উপমহাদেশে যেহেতু যারা দিন এনেছেন, ধর্ম এনেছেন, সবাই ছিল হানাফি মাযহাব। এই উপমহাদেশে দিন কারা আনছে? ওরা তো সারাদিন বকওয়াজ করে। বলেন তো এই উপমহাদেশে ইসলামের ইতিহাস করে দেখুন, যত ওলামায়ে কেরাম, যত পীর মাশায়েখ এই উপমহাদেশে ইসলাম এনেছেন, তারা সবাই কি ছিলেন? আমাদের চ্যালেঞ্জ, এই উপমহাদেশ 1000 বছরের মতো, 800 বছরের উপরে শাসন করেছে মুসলিম শাসকরা। খিলজি বংশ, দাস বংশ, গজনী বংশ, মুঘল বংশ, তারপরে তুগলুক বংশ, এই সকল শাসকরা এই উপমহাদেশ শাসন করেছে। এরা সবাই ছিল হানাফি মাযহাবের। সবাই কি ছিল? আর একথা সর্বজন বিদিত যে তৎকালীন সময়ে রাষ্ট্রপ্রধান যেই মতের অনুসারী হতো, তার অধীনত প্রজারাও সেই মত মানত। শাসন ছিল এই উপমহাদেশে। আর মুঘল সম্রাট সবাই ছিল হানাফি মাযহাব। মাঝখান দিয়ে ওই আকবর এসে ওই দ্বীনে এলাহি করে এক ভজগট পাকাতে চেয়েছিল। এছাড়া সবাই হানাফি মাযহাব। তুগলুক বংশ, ঘুরি বংশ, দাস বংশ, গজনী বংশ, সবাই ছিল হানাফি মাযহাব। তো যেহেতু এই উপমহাদেশে ইসলাম এনেছে হানাফিরা, তাদের মাধ্যমেই এখানে ইসলাম এসেছে। মুতাওয়াতির সূত্র পরম্পরায় এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এখানে জারি হয়েছে। আমরা বলি এই আমল এখানে চলতে দাও, এখানে ভিন্ন মাযহাব ঢুকিয়ে ফিতনা করা জায়েজ নাই। তো যাই হোক, এখানে কয়েকটা, এই আয়াতে কয়েকটা বিষয় বুঝা। 1 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রত্যেক জাতি গোষ্ঠী থেকে কিছু মানুষ বের হয়ে গিয়া ফকি হবে। এই আদেশটা সর্বপ্রথম কাদের জন্য ছিল? কাদের জন্য? সাহাবায়ে কেরামের জন্য। সাহাবায়ে কেরামের ভাষা বাংলা ছিল। বাংলা, ইংরেজি, পশতু, কি ভাষা ছিল? সাহাবায়ে কেরামের ভাষা আরবি, কোরআনের ভাষা, হাদিসের ভাষা আরবি ভাষা হবার পরেও আল্লাহ বলতেছেন, তোমাদের কিছু লোক নিজের গোত্র সমাজ থেকে বের হয়ে গিয়ে কি হবে? কি
কি হবে? ভালো করে বুঝবেন। শুধুমাত্র আরবি ভাষা জানলেই যদি দিন সম্পর্কে মাহের, দিন সম্পর্কে অভিজ্ঞ, দিন সম্পর্কে আলেম হওয়া যেত, দিন সম্পর্কে বিশেষজ্ঞ হওয়া যেত, দিন সম্পর্কে মুজতাহিদ হওয়া যেত, দিন সম্পর্কে প্রাজ্ঞ হওয়া যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কার সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা নিজের এলাকা থেকে বের হয়ে দূরে গিয়ে ফকিহ হয়ে আসো, এই নির্দেশ দিতেন? সাহাবায়ে কেরামের ভাষা কি? যারা যাদের মাদরি জবান, মাতৃভাষা আরবি, জন্মের পরে জবান দিয়ে প্রথম যেই ভাষা বের হয়েছে সেটা ছিল আরবি। সর্বপ্রথম তার কান দিয়ে যেই ভাষা ঢুকেছে সেটাও আরবি। সারাক্ষণ শুনতেছে আরবি, বলতেছে আরবি। আরবি তার মাতৃভাষা। আরবির ফাসাহাত, বালাগাত, আরবির অলংকার শাস্ত্র, আরবি সাহিত্য, সমস্ত কিছু যাদের নখদর্পণে, তাদেরকে আল্লাহ বলতেছেন তুমি তোমার সমাজ থেকে, রাষ্ট্র থেকে, এলাকা থেকে বের হয়ে গিয়ে ফকিহ হয়ে আসো। একথা কি প্রমাণ করে? যে বাংলা অনুবাদ পড়ে মুহাদ্দিস হওয়া যায় না, বাংলা অনুবাদ পড়ে মুফাসসির হওয়া, ইসলামিক ফাউন্ডেশনের বুখারীর অনুবাদ পড়ে কেউ মুজতাহিদ হতে। যদি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ পড়েই মুজতাহিদ হওয়া যেত, আরবি জানলেই মুহাদ্দিস হওয়া যেত, আরবি জানলেই মুফাক্কির ইসলাম হওয়া যেত, তাহলে সাহাবায়ে কেরামকে আল্লাহ কশিন কালেও এই নির্দেশ দিতেন না যে তোমরা তোমাদের এলাকা থেকে বের হয়ে গিয়ে ফকিহ হয়ে আসো। তাহলে এই আয়াতের এই অংশ থেকে আমরা কি বুঝলাম? যে শুধুমাত্র আরবি জানলেই ফকিহ হওয়া, আরবি জানলেই মুজতাহিদ হওয়া, আরবি জানলেই মুহাদ্দিস হওয়া। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে তোমাদের কিছু লোক বের হয়ে গিয়ে কেন ফকিহ হয়ে আসে না। কি শব্দ বলেছেন? ফকিহের অর্থ আগে বলেছিলাম, ফকিহ মানেই মুজতাহিদ, ফকিহ মানেই মুখস্থ করতে হবে এই শব্দ। যারা সাধারণ লোক আছেন, কথা বলার সময় শুরুতে একটা ইংরেজি, মাঝখানে একটা ইংরেজি, শেষে আরেকটা ইংরেজি, তাই করে না? আর ইয়েস নো ভেরি গুড তো সবাই পারে, কিন্তু ইসলামিক পরিভাষা বলতে আমাদের বড়ই কার্পণ্য, এজন্য মুখস্থ করতে হবে। কি বললাম? যিনি ফকিহ তিনি এখানে বোঝানো হচ্ছে। আর মুজতাহিদ মানে হচ্ছে আমরা যাদেরকে মাযহাবের ইমাম বলি। মাযহাবের ইমাম প্রত্যেকজন কি? মুজতাহিদ। প্রত্যেকজন কি? প্রত্যেকজন ফকিহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের কিছু লোক বের হয়ে গিয়ে কেন ফকিহ হয়ে আসে না। কি হয়ে আসে না? এখানে প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন বলেন নাই তোমাদের কিছু লোক বের হয়ে কেন মুহাদ্দিস হয়ে আসে না? বলেছেন? তোমাদের কিছু লোক বের হয়ে কেন হাফেজ হয়ে আসে না? বলেছেন? কি বলেছেন? ফকিহ। ভালো করে বুঝবেন এই পয়েন্টটা। আল্লাহ আয়াতের এই অংশে এমন এক ব্যক্তির কথা বলতেছেন যেই ব্যক্তি নিজের এলাকা থেকে বের হয়ে গিয়ে দিন শিখা এসে তার এলাকার মানুষকে দিন বুঝাবে, দিন শিখাবে, এমন ব্যক্তির আলোচনা করতেছেন না? এমন ব্যক্তির আলোচনা করতেছেন না? তো এমন এক নির্ভরযোগ্য ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কেন বলেন নাই? এমন নির্ভরযোগ্য ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিস কেন বলেন নাই? কেন আল্লাহ বলেছেন আল্লাহ এবং রসুলের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য, উম্মতের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য নির্ভরযোগ্য ব্যক্তির নাম মুহাদ্দিসও নয়, নির্ভরযোগ্য ব্যক্তির নাম হাফেজও নয়, নির্ভরযোগ্য ব্যক্তির নাম ফকিহ। আল্লাহ কাকে নির্ভরযোগ্য বানিয়েছেন? নবীর কাছে কে নির্ভরযোগ্য? হাফেজ সাহেব? মুহাদ্দিস? কে? এখন প্রশ্ন হলো কেন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবকে বাদ দিয়ে
হাফেজ সাহেব মানে যার কোরআন মুখস্থ, যার কি? হাফেজ সাহেবকে বাদ দিয়ে মুহাদ্দিস সাহেব মানে যার হাদিস মুখস্থ, মুহাদ্দিসকেও বাদ দিয়ে দিলেন, হাফেজ সাহেবকেও বাদ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন ফকিহকে তার দিন পৌঁছানোর মাধ্যম হিসেবে ঘোষণা দিলেন? প্রশ্নটা বুঝে আসছে? প্রশ্ন বুঝে আসলে উত্তর বুঝে আসবে। এর মৌলিক কারণ হলো, উদাহরণ দিলে বুঝবেন। কথার কথা, আপনাদের এলাকা থেকে একজন দূরে গিয়ে হাফেজ সাহেব হয়ে আসছে, হয়ে আসার পরে আপনাদের এলাকায় তিনি এসে নজির হলেন। নজির হচ্ছে নবীদের সিফাত। কাদের সিফাত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় নবীদেরকে বলেছেন নজির, সতর্ককারী। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফকিহকে বলেছেন তুমি নজির। নবীদের মৌলিক উত্তরসূরির নাম ফকিহ, নবীদের মৌলিক উত্তরসূরির নাম মুহাদ্দিসও নয়, হাফেজও নয়। তো ভালো করে বুঝবেন। এখন এই হাফেজ সাহেব এসে কোরআন তো মুখস্থ, কোরআন কি এসে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন আকিমুস সালাহ, কোরআনের নির্দেশ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। হাফেজ সাহেবের কি মুখস্থ? শুধু কোরআন। কি মুখস্থ? হাদিস পড়ছে? আচ্ছা, এখন এসে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজ পড়াকে ফরজ করেছেন, কোরআনের আয়াতে এসেছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। এখন আপনাকে যে দাওয়াত দিল, আপনি ওই হাফেজ সাহেবকে পাল্টা প্রশ্ন করবেন না, হুজুর নামাজ কয় রাকাত? এই প্রশ্ন করবেন না? করবেন না? না করা ছাড়া নামাজ পড়বেন কিভাবে? এই হাফেজ সাহেবের কাছে পুরা সূরায়ে ফাতিহার আলহামদু থেকে নিয়া নাস পর্যন্ত পুরাটা 32 বার কেন 1000 বার পড়লেও নামাজের রাকাত সংখ্যা হাফেজ সাহেব দেখাতে পারবে? পারবে? তাহলে হাফেজ সাহেবকে যদি আল্লাহ বলতেন উম্মতের কাছে আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিনিধি হচ্ছ তুমি হাফেজ, তাহলে ওই হাফেজ সাহেব আল্লাহর এই নির্দেশ নামাজ কায়েম করো, এই নির্দেশটা উম্মতের কাছে যখন দাওয়াত দিতে যাবেন তখন পরিপূর্ণভাবে এটার দাওয়াত দিতে পারবে? পারবে? কারণ তিনি বলবেন নামাজ ফরজ, কিন্তু নামাজ কয় রাকাত পুরা কোরআন শরীফ চেখে ফেলে দিলেও, পুরা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত 1000 বার পড়লেও তিনি রাকাত সংখ্যা বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে এই হাফেজ সাহেব পূর্ণাঙ্গ দ্বীনের প্রতিনিধি হলেন না আংশিক দ্বীনের? না বুঝে বলবেন না, বুঝে বলবেন। হাফেজ সাহেব পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ প্রতিনিধি না আংশিক প্রতিনিধি? আমাদের দ্বীন আংশিক না পূর্ণাঙ্গ? তাহলে হাফেজ সাহেব পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ প্রতিনিধি? বুঝে বলবেন। আমি আগেই বলেছি, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবকে আল্লাহ এবং রসুলের নির্ভরযোগ্য প্রতিনিধি সাব্যস্ত, নিজের ওয়ারিস সাব্যস্ত, তার দ্বীনের জন্য নির্ভরযোগ্য ব্যক্তি সাব্যস্ত। কারণ হাফেজ সাহেবের কাছে নামাজ ফরজ হওয়ার বিধান আছে, কিন্তু নামাজের রাকাত সংখ্যা। 2 নাম্বার, আরেকজন মুহাদ্দিস সাহেব, তিনি গিয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, তারপরে মুসনাদে আহমদ, মুসনাদুল হুমাইদি, মুসনাদুল বাজ্জার, জামউল জাওয়ামিউল আহাদিস, কানজুল উম্মাল সহ হাদিসের বিশাল জখিরা মুখস্থ করে এসেছে। এসে উনি দাওয়াত শুরু করলেন আপনাদের এলাকায়। বলতে লাগলেন কি, আল্লাহ নামাজ ফরজ করেছেন, দলিল পবিত্র কোরআন। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ। আপনি বলবেন নামাজের রাকাত সংখ্যা কত? তিনি হাদিস তেলাওয়াত করে বলবেন যে ফজরের সময় যখন হয়ে যাবে তখন তোমরা প্রথমে 2 রাকাত পড়বা, তারপরে 2 রাকাত পড়বা। জোহরের সময় যখন হয়ে যাবে তখন প্রথমে 4 রাকাত পড়বা, এরপরে 4 রাকাত পড়বা, এরপরে 2 রাকাত পড়বা। আসরের সময় হয়ে গেলে প্রথমে 4 রাকাত পড়বা, আবার 4 রাকাত পড়বা। মাগরিবের সময় হয়ে গেলে প্রথমে 3 রাকাত পড়বা, পরে আবার 2 রাকাত পড়বা। এশার সময় হয়ে গেলে প্রথমে 4 রাকাত পড়বা, আবার 4 রাকাত পড়বা, আবার 2 রাকাত পড়বা, আবার 3 রাকাত পড়বা। শেষ রাত্র যখন হয়ে যাবে তখন আবার নামাজে দাঁড়াবা। এখন আপনি বলবেন না, হুজুর এই যে নামাজের তালিকা বললেন, কোনটা কোন রাকাত ফরজ, কোন রাকাত সুন্নত, এই প্রশ্ন আপনি করবেন না।
ভালো করে বুঝবেন, না বুঝে বলবেন না। ওই মুহাদ্দিস সাহেব যখন আপনাকে বললেন ফজরের সময় হয়ে গেলে প্রথমে 2 রাকাত পরে 2 রাকাত, প্রথমে 2 রাকাত পরে, আপনি এই প্রশ্ন করবেন না হুজুর প্রথম 2 রাকাত সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল, পরের 2 রাকাতের হুকুম কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? এই প্রশ্ন করবেন না। এই প্রশ্নটা আপনার যৌক্তিক প্রশ্ন না অযৌক্তিক প্রশ্ন? আপনার জানতে হবে না ফজরের যে 4 রাকাত, এই 4 রাকাতের কোন 2টা ফরজ, কোন 2টা সুন্নত? জানতে হবে না। মুহাদ্দিস সাহেবকে যখন আপনি প্রশ্ন করবেন হুজুর আপনি তো বলছেন জোহরের সময় হয়ে গেলে প্রথমে 4 রাকাত, পরে 4 রাকাত, পরে 2 রাকাত, এই যে বিশাল হিস্ট্রি বললেন, প্রথমে যে 4 রাকাত পড়বো এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? প্রশ্ন করবেন না। না করলে, না জানলে পরিপূর্ণভাবে সব সময় নামাজ পড়তে পারবেন? বুঝে বলবেন, না বুঝে বলবেন না। এরপরে আবার যখন 4 রাকাত পড়বো হুজুর এটা ফরজ না সুন্নত, শেষে যে আবার বললেন 2 রাকাত পড়বো, ওই 2 রাকাত ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? এই প্রশ্ন আপনি করবেন না। এই প্রশ্ন যখন মুহাদ্দিস সাহেবকে করবেন তখন মুহাদ্দিস সাহেব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসনাদুল হুমাইদি, মুসনাদুল বাজ্জার, মুসনাদে আহমদ, কানজুল উম্মাল, জামউল জাওয়ামে, জামিউল আহাদিস, কানজুল উম্মাল সহ সমস্ত হাদিসের জখিরা বেটে খেয়ে ফেললেও নামাজের কোন রাকাত ফরজ, কোন রাকাত সুন্নত, কোন রাকাত ওয়াজিব কিয়ামত আসলেও বলতে পারবে না। এই কথা হাদিসের জখিরায় কোথাও বলা নাই এই 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত ওয়াজিব, এই 2 রাকাত ফরজ। এগুলো নির্ধারণ করার কোনো ক্ষমতা, কোনো পাওয়ার মুহাদ্দিসের কাছে নাই, ফকিহের কাছে আছে। কার কাছে আছে? হাদিসের কোথাও বুখারী বাংলা অনুবাদ খুলে দেখেন, কোথাও কি এই কথা লেখা আছে যে ফজরের 2 রাকাত সুন্নত? সুন্নত শব্দ লেখা আছে? পরের 2 রাকাত ফরজ এই কথা লেখা আছে? রাসূল পড়েছেন এই কথা লেখা আছে? আযান দেওয়া সুন্নত বুখারীতে লেখা আছে? আমার কথা মনে বুঝেননি। সুন্নত এই শব্দ হাদিসের কিতাবের কোথাও, ওয়াজিব এই কথা হাদিসের কিতাবের কোথাও, মুস্তাহাব এই শব্দ হাদিসের কিতাবের কোথাও, ফরজ এই শব্দ হাদিসের কোথাও। তাহলে আপনার এই বিধান জানতে হবে না কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা নফল? জানতে হবে না? না জানলে আপনি পরিপূর্ণ আমল করবেন কিভাবে? তাহলে আল্লাহ যদি বলতেন যে আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত মানুষের, সমস্ত মুসলমানের কাছে প্রতিনিধি, তাহলে ওই প্রতিনিধি যখন আল্লাহ এবং রসুলের দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, নামাজ পড়ার আদেশ আপনাদেরকে দিতেন, মানুষদেরকে দাওয়াত দিতেন, তখন তিনি পরিপূর্ণ নামাজের বিধান পরিপূর্ণভাবে বলার ক্ষমতা রাখতেন? রাখতেন? মুহাদ্দিস সাহেব রাখতেন? তিনি পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ মাসালা বলার ক্ষমতা রাখে না। আমার কথা মনে বুঝেন না আপনার? মুহাদ্দিস সাহেব পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ মাসালা বলার ক্ষমতা রাখে না, কারণ মুহাদ্দিস সাহেবের কাছে দলিল মাত্র আছে 2টা, কোরআন এবং হাদিস। দলিল কয়টা? মুহাদ্দিস সাহেবের কাছে দলিল কয়টা? আর এই 2 দলিল দিয়ে পৃথিবীর কোন গায়রে মুকাল্লিদ নামাজের কোন বিধানকে না নফল বলতে পারবে, না সুন্নত বলতে পারবে, না ওয়াজিব বলতে পারবে, না ফরজ বলতে পারবে। যদি ফরজ, ওয়াজিব, সুন্নত বলতে হয় তাহলে ফকিহের কথা মানতে হবে। কার কথা মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফকিহের কথা এই জন্য বলেছেন, ফকিহের কাছে দলিল 4টা। ফকিহের কাছে দলিল কয়টা? যিনি হাফেজ তার কাছে দলিল 1টা। হাফেজের কাছে দলিল কয়টা? মুহাদ্দিস সাহেবের কাছে দলিল। তো হাফেজ সাহেব নামাজের রাকাতি বলতে, মুহাদ্দিস সাহেব নামাজের কোন বিধানের হুকুম দিতে। এবার আসলেন ফকিহ 3 নাম্বার। এই ফকিহের কাছে দলিল 3টা নয়, ফকিহের কাছে দলিল 4টা। ফকিহের কাছে দলিল কয়টা? কোরআন,
সুন্নাহ, ইজমা, কোরআন, সুন্নাহ, ইজমা। এই 4 দলিল কার কাছে আছে? আর দিন পূর্ণাঙ্গ হয়েছে 4 দলিলের মাধ্যমে। কয় দলিলের মাধ্যমে? তাহলে ফকিহের কাছে শুধু কিয়াস আছে না কোরআনও আছে? ফকিহের কাছে শুধু ইজমাই আছে না হাদিসও আছে? ফকিহের কাছে 1 নম্বরে কোরআন, 1 নম্বরে কি? তাহলে ফকি যখন কোন এলাকায় যায় তার বগলের নিচে কোরআনও থাকবে, হাদিসও থাকবে, ইজমাই মাসালাও থাকবে, কিয়াসও। তাহলে একজন ফকিহের কাছে পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ মাসালা। আপনি বেহেশতি জাওয়ার খুলে দেখুন, বেহেশতি জাওয়ার খুলে দেখুন, কানজুল, তারপরে কানজুদ দাকায়েক খুলে দেখুন, হেদায়া খুলে দেখুন, ফতুয়ায়ে শামি খুলে দেখুন, ফতুয়ায়ে তাতারখানিয়া খুলে দেখুন, কিতাবুল খুলে দেখুন, শরহুল মুহাজ্জাব খুলে দেখুন, তারপরে আল মুগনি খুলে দেখুন। ফিকহের যতগুলি গ্রন্থ আছে সবকটি গ্রন্থে নামাজের রুকন কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নত কয়টা, ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, সব কোটি একে একে পূর্ণাঙ্গ নামাজের পূর্ণাঙ্গ বিবরণ নাই। বেহেশতি জাওয়ারের মাঝে পূর্ণাঙ্গ নামাজ নাই। কোরআনে বর্ণিত আদেশও আছে, হাদিসে বর্ণিত রাকাত সংখ্যাও আছে। ইজমাই সিদ্ধান্ত এবং কিয়াসি সিদ্ধান্ত অনুযায়ী নামাজের বিভিন্ন রুকন, নামাজের বিভিন্ন ওয়াজিব, নামাজের বিভিন্ন মুস্তাহাব, নামাজের বিভিন্ন সুন্নত, নামাজ ভঙ্গের বিভিন্ন কারণ, ডিটেইলস বিস্তারিত লেখা নাই। তাহলে ফকি যখন কোন এলাকায় যাবে তখন সে আংশিক দিন নিয়ে যাবে না পূর্ণাঙ্গ দিন নিয়ে যাবে? আংশিক দিন নিয়ে যাবে না পূর্ণাঙ্গ দিন নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আংশিক দিন দিয়েছেন না পূর্ণাঙ্গ দিন দিয়েছেন? আমাদের নবী আংশিক দিন এনেছেন না পূর্ণাঙ্গ দিন এনেছেন? তাহলে আল্লাহ এবং রসুলের দিন পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ দিনের পূর্ণাঙ্গ প্রতিনিধি হাফেজ মুহাদ্দিস হতে পারবে না ফকি হবে? পূর্ণাঙ্গ দিনের প্রতিনিধি হাফেজ মুহাদ্দিস না ফকি? ফকি মানেই মুজতাহিদ, মুজতাহিদ মানেই ইমাম, মুজতাহিদ মানেই। তাহলে 4 মাযহাবের এক একজন ইমাম পূর্ণাঙ্গ দিনের পূর্ণাঙ্গ প্রতিনিধি না আধা প্রতিনিধি? পূর্ণাঙ্গ প্রতিনিধি না আধা প্রতিনিধি? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাদ্দিসকে তার প্রতিনিধি সাব্যস্ত করেন নাই, তারপরে হাফেজ সাহেবকে তার প্রতিনিধি সাব্যস্ত, কাকে প্রতিনিধি সাব্যস্ত করেছেন? ফকিহকে। কারণ ফকিহের কাছে পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ মাসালা আছে। এখন একটা উদাহরণ দেব, একদম বাচ্চা, হেফখানা, মক্তবের ছাত্র সহ সবাই মুখস্থ করতে হবে ওই ধোঁকাবাজদের ধোঁকার জবাব দেওয়ার জন্য। সহজ উদাহরণ, নামাজ শুরু করলাম আজকে, একটু পরে নামাজ পড়ব। ওদেরকে বলবেন যে তুমি তো বলো ইজমাও মানো না, কিয়াসও মানো না, আসলে বাটে পড়লে হ্যাঁ ইজমাও মানে কিয়াসও মানে। আমার কাছে বই আছে, ফজলুর রহমান তাওহীদ পাবলিকেশনস, বাংলাদেশের আহলে হাদিসদের যে কয়টা প্রকাশনী আছে এর মধ্যে একটা প্রকাশনী হচ্ছে তাওহীদ পাবলিকেশনস। নাম কি? তাওহীদ পাবলিকেশনস থেকে ডক্টর ফজলুর রহমানের লিখিত বই। বইয়ের নাম 4 মাযহাবের অন্তরালে। বইয়ের নাম কি? 4 মাযহাবের অন্তরালে। বইয়ের 26 নং পৃষ্ঠায় পরিষ্কার লিখেছে যে কিয়াস বলতে কিছুই নাই। কিয়াস বলতে 27 নম্বর পৃষ্ঠায় বলেছে ইজমা বলতেও কিছু নাই। বইয়ের নাম সহ বলে দিলাম, ডক্টর ফজলুর রহমান, প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস। বইয়ের নাম 4 মাযহাবের অন্তরালে, পৃষ্ঠা নাম্বার 26 এবং 27। ওরা বলে যে ইজমা এবং কিয়াস বলতে কিছু নাই। আপনি বলবেন তাহলে তোমাদের নামাজ পূর্ণাঙ্গ নামাজ নয়। দলিল পরিষ্কার, একদম বাচ্চা থেকে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা মুখস্থ রাখবেন। নামাজ শুরু করলেন, রুকু করা, রুকু করা এই ফরজ শব্দ কিয়ামত আসবে ওরা কোরআন আর সহিহ হাদিস থেকে জিন্দেগিতে দেখাইতে পারবে না। এই ফরজ শব্দ বলেছেন ফুকায়ে কেরাম। কারা বলেছেন? চুরি করে ফুকায়ে কেরাম থেকে শব্দ আর বকওয়াস করে কোরআন এবং সহিহ হাদিসে। কারণ ফরজ, ওয়াজিব, সুন্নত এই শব্দ আল্লাহ
না বুঝে বলেন না, বুঝে বলেন। আল্লাহ বলেন নাই, নবীও এই বিষয়গুলি নির্ধারণ করে দিয়েছেন কে? আর আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে তোমাদের কাছে মান্য, আতিউল্লাহ আল্লাহ মানো, ওয়া আতিউর রাসূল রাসূল মানো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা ফকিহ, মুজতাহিদ, মুস্তামবিদ, বিশেষজ্ঞ তাদেরকেও মানো। আল্লাহ মানতে বললেন কয়জনকে? আল্লাহ মানতে বললেন কয়জনকে? তিনজনকে, আল্লাহকে, রসুলকে, মুজতাহিদিনদেরকে। কাদেরকে? মাযহাবের ইমামদেরকে, সহজ ভাষায় বুঝবেন। তাহলে আল্লাহ মানতে বললেন তিনদেরকে, ওই ধোঁকাবাজরা মানতে বলে কয়জনকে? আল্লাহ কোরআনে বলে মানো তিনজনকে, ওরা ডাকে কয়জনের দিকে? যে আল্লাহর নির্দেশ অমান্য করে ওই ব্যক্তির নাম আহলে হাদিস। আহলে হাদিস, ওই ব্যক্তির নাম আহলে হাদিস, যে আল্লাহর আদেশ অমান্য করে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো রুকু করা ফরজ, এই ফরজ শব্দ কিয়ামত আসবে ওরা কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখাতে চুরি করবে, ফুকায়ে কেরাম থেকে বকওয়াস করবে কোরআন আর সহিহ হাদিসে। যাই হোক, তো নামাজ, এই রুকু করা ফরজ, দলিল কোরআন। দলিল কি? এতটুকু তো মুখস্থ রাখতে পারবেন যে রুকু করা ফরজ, দলিল আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, ওয়ারকাউ। তাহলে রুকু নামাজের মাসালা, রুকু করা কি কিসের মাসালা? তাহলে এই মাসালা প্রমাণের জন্য কি লাগলো? কি লাগলো? কোরআন। রুকুতে গিয়ে তাসবিহ পড়েন না? পড়েন না? এই তাসবিহ পড়া হুকুম কি? রুকুতে গিয়ে তাসবিহ পড়ার হুকুম সুন্নাত। রুকুতে তাসবিহ পড়া কি? ওই ওদেরকে জিজ্ঞাসা করবেন, এই নির্দেশ কোরআনে আছে? রুকুর তাসবিহর কথা কোরআনে আছে? সুবহান রাব্বিয়াল আযীম পড়ার কথা কোরআনে আছে? নাই। তাহলে এই রুকুর তাসবিহ পড়া কিসের মাসালা? নামাজের মাসালা না? কিসের মাসালা? এই নামাজের এই মাসালা প্রমাণ করতে গিয়ে কেউ যদি চায় তাহলে কোরআনে পাবে এই মাসালা? কোরআনে আছে এই মাসালা? এই মাসালা কোথায় আছে? কোথায় আছে? তাহলে নামাজের মাসালা প্রমাণের জন্য প্রথমে কোরআন লাগলো, তারপরে কি লাগলো? 3 নম্বর বিষয়, ইমাম সাহেব রুকুতে যাবার সময় জোরে তাকবীর বলে, মুসল্লি ইমানের সাথে বলেন, জোরে বলে? গায়র মুকাল্লিদরা আহলে হাদিসরা মনে হয় জোরে জোরে বলে, জোরে বলে। ওদেরকে বলবেন যে তোমার দলিল তো দুইটা, কোরআন এবং সহিহ হাদিস। ইমাম সারা জীবন জোরে তাকবীর বলে, মুসল্লি আস্তে তাকবীর বলে। তোমার সিয়াসিত্তা সহ সমস্ত হাদিসের জখিরা নিয়ে এসে একটা জয়ীফ হাদিস, সহিহ না, একটা জয়ীফ হাদিস দেখাও যেখানে আল্লাহর নবী বলেছেন ইমাম জোরে তাকবীর বলবে, মুসল্লি আস্তে তাকবীর বলবে। এটা নামাজের মাসালা না? নামাজের মাসালা না? কিসের মাসালা? তাহলে নামাজের এই মাসালা কোরআন দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত? এই মাসালা কোরআন দিয়ে প্রমাণিত নয়। এই মাসালা হাদিস দ্বারাও প্রমাণিত। এই মাসালা ইজমায়ে উম্মাহ, ইজমা দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? যে ইমাম জোরে তাকবীর বলবে, মুসল্লি, উদাহরণ মুখস্থ রাখতে হবে। ওরা বলে কোরআন আর সহিহ হাদিস দিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আমরা যেখানে যাই সেখানেই চ্যালেঞ্জ করি। সির্ফ 2 রাকাত নামাজ, তোমার বকওয়াস, তোমার বক্তব্য অনুযায়ী সির্ফ 2 রাকাত নামাজ, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত দেখা। যেই তোমার নামাজের বইয়ের মধ্যে নামাজের রুকন কয়টা, নামাজের ফরজ কয়টা, নামাজের মুস্তাহাব কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, সহু সেজদা কয় কারণে লাজেম হয়, সম্পূর্ণ নামাজের, পূর্ণাঙ্গ দ্বীনের, পূর্ণাঙ্গ নামাজের, পূর্ণাঙ্গ দলিল সমৃদ্ধ একটা গ্রন্থ চাই। আমরা যেখানে যাই সেখানেই বলি যে তোমাদের আলবানির
সালাতুর রসুল, তোমাদের আসাদুল্লাহ গালিবের নামাজের বই, তোমাদের ওই মুজাফফর বিন মুহসিনের নামাজের বই, তোমাদের মুরাদ বিন আমজাদের নামাজের বই, সমস্ত বই আমাদের চোখের সামনে আছে। আমরা বলি তুমি বইয়ের নাম দিয়েছো কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নামাজের বিধান, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নামাজের বিধান বইয়ে আলবাড়ির ফতুয়া কেন? বুঝেন না আমার কথা? নাম দিয়েছে কোরআন আর সহিহ হাদিসের আলোকে নামাজের বিধায়, সেখানে বিনবাজের ফতুয়া কেন? সেখানে ইবনে উসাইমিনের ফতুয়া কেন? সেখানে ইবনে তাইমিয়ার ফতুয়া কেন? সেখানে শাওকানির ফতুয়া কেন? তুমি তো বলেছো তোমার দলিল আল্লাহ এবং রসুলের কথা, তাহলে তোমার পূর্ণাঙ্গ বইয়ের মধ্যে শুধু আল্লাহর কথা আর নবীর কথা থাকবে। সেখানে তুমি না ইবনে হাজারের কথা আনতে পারবে, না ইমাম নববীর কথা আনতে পারবে, না ইমাম জাহাবির কথা আনতে পারবে, না ইমাম শাওকানির কথা আনতে পারবে। কিন্তু নাম দিয়েছো কোরআন এবং সহিহ হাদিসের নামাজের বিধান, সেখানে উম্মতির বক্তব্য দিয়ে ভরে রেখেছো। এই বাটপারি আর চলতে দেওয়া, মুখে বলবে একটা, প্রচার করবে একটা, বইয়ের নাম দিবে একটা, ভিতরে করবে আরেকটা। এটা আহলে হাদিসের কাজ না বাটপারের কাজ? তো নামাজের এই মাসালা, ইমাম জোরে তাকবীর বলে, মুসল্লি এই মাসালা নামাজের মাসালা না, নামাজের মাসালা না। কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা, কি দ্বারা প্রমাণিত? তাহলে আমাদের নামাজ পূর্ণাঙ্গ করার জন্য ইজমা লাগে নাই? লাগে নাই? 3 নম্বর মাসালা, রুকুতে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এমন মনে হয় কারো হয় না? হয় না? সবাই খুব খুব খুশু খুজুওয়ালা নামাজি। রুকুতে গিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জীবনও কোনোদিন মনে হয় না আপনাদের? হয় না? ভুলে রুকুর তাসবির বদলে ফাতিহা কেউ শুরু করতে পারে না? পারে না? রুকুর তাসবির বদলে সেজদার তাসবিহ বলা শুরু করে দিয়েছেন, এরকম হতে পারে না? পারে না? এটা মনে হয় নামাজের মাসালা না? নামাজের মাসালা না? কিসের মাসালা? ভুল করা, একটির স্থলে অন্যটি বলা, এটা হতে পারে না? নামাজের মাসালা। পূর্ণাঙ্গ দিনের পূর্ণাঙ্গ মাসালার জন্য, পূর্ণাঙ্গ নামাজের জন্য এই মাসালার সমাধান মনে হয় জানা লাগবে না? লাগবে না? এই মাসালার সমাধান জানা লাগবে না? ওই বকওয়াসকারীদের বলবেন কোরআন থেকে এই মাসালার সমাধান দা। ইমাম সাহেব রুকুতে গিয়ে সেজদার তাসবিহ পড়ছে, মুসল্লি সেজদাতে গিয়ে আত্তাহিয়াতু শুরু করে দিয়েছে, রুকুতে গিয়ে মুসল্লি আলহামদুলিল্লাহর সূরা শুরু করে দিয়েছে, কুল হুয়াল্লাহ পড়া শুরু করে দিয়েছে। ওই ব্যক্তির নামাজের হুকুম কি? যদি বলে হবে, বলেন কোরআন থেকে দেখাও অথবা হাদিস থেকে দেখাও। যদি বলে হবে না, তাহলে কোত্থেকে দলিল দিতে হবে? কোত্থেকে দলিল দিতে হবে? দলিল কয়টা তার কাছে? কোরআন আর সহিহ হাদিস না, শুধু হাদিস না তো, সহিহ হাদিস। আরো সংকীর্ণ করে ফেলেছে দলিল। আমরা তো বলি সুন্নাহ, ওরা বলে হাদিস। আরেকদিন সময় হলে বলবো। ওরা আহলে হাদিস বলে, আমরা বলি আহলে সুন্নাহ। আমরা কি? আমরা আহলে হাদিস না। কারণ আহলে হাদিস বলে ধোকা দেওয়া যায়, আহলে সুন্নাহ বলে ধোকা দেওয়া। অসংখ্য হাদিস আছে যার উপরে আমল করা হারাম, অসংখ্য হাদিস আছে আমল করা, কিন্তু পৃথিবীর কোন মায়ের সন্তান নবীর কোন সুন্নত আমল করা হারাম দেখাতে পারবে না। অসংখ্য হাদিস আছে মানা জায়েজ নেই, অসংখ্য হাদিস আছে মানা অসম্ভব, কিন্তু কোন সুন্নত নাই যেটা মানা অসম্ভব। এই জন্যই অসংখ্য হাদিস আছে যেগুলো মানসুখ, রহিত হয়ে গেছে, আমল করা জায়েজ নেই। কিন্তু কোন সুন্নত মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এমন কোন সুন্নত নেই। এই জন্য নাম দেয় আহলে হাদিস। অনেক আরেকদিন হলে উদাহরণ সহ দেখাবো যে আমরা আহলে সুন্নাহ মানে আমরা আহলে বাটপার না। আমরা আহলে সুন্নাহ মানে কি? আমরা আহলে বাটপার। ওরা আহলে হাদিস বলে কেন? মানসুখ হাদিস মানবে, অসম্ভব হাদিসের দিকে দাওয়াত দিবে, রহিত হওয়া হাদিসের দিকে দাওয়াত দিবে, নাজায়েজ হাদিসের দিকে দাওয়াত দিবে। এই জন্য নাম দেয় আহলে হাদিস। আজকে সময় নেই তো, যেই পয়েন্টটা বলতেছিলাম, নামাজের মাসালা
এক রুকনের জায়গায় আরেক রুকন বলা, রুকুতে গিয়ে সেজদার তাসবিহ বলা, সেজদাতে গিয়ে রুকুর তাসবিহ বলা, সেজদাতে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা শুরু করে দেওয়া, এটা নামাজের মাসালা। এটা কিসের মাসালা? এই মাসালার সমাধান না জানলে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে নামাজ পড়তে পারবে না। পূর্ণাঙ্গ দ্বীনের এই পূর্ণাঙ্গ মাসালা না কোরআনে আছে, না হাদিসে আছে, না ইজমায়ে উম্মাহ দ্বারাও প্রমাণিত। এই মাসালা কিয়াস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? জোরে বলেন, কি দিয়া? ফকিহগণ বলেছেন ফরজ ইচ্ছায় ছাড়ুক অথবা অনিচ্ছায় ছাড়ুক নামাজ হবে না। ফরজ ইচ্ছায় অনিচ্ছায় ছাড়লে নামাজ হবে না। ওয়াজিব যদি ইচ্ছায় ছাড়ে তাহলে গুনাহ হয়, অনিচ্ছায় ছাড়লে গুনাহ হয় না। সহু সেজদা দিলে নামাজ হয়ে যায়। আর সুন্নত ইচ্ছায় ছাড়ুক অথবা অনিচ্ছায় ছাড়ুক নামাজে কোনো সমস্যা হবে না। এই মাসালা কোরআনে আছে? আছে? ইমানের সাথে বলেন আছে? সুন্নতে মানে হাদিসে আছে? ইজমায়ে উম্মতেও? কি দ্বারা প্রমাণিত? তাহলে 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার প্রথমেই কোরআন লাগলো। কি লাগলো? 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে আরো অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। তাহলে 2 রাকাত নামাজ পড়ার জন্য কোরআনও লাগে, হাদিসও লাগে, ইজমাও লাগে, কিয়াসও লাগে। কিন্তু ওই বকওয়াসকারীরা বকওয়াস করে কোরআন আর সহিহ হাদিস, কিন্তু হেও ওই ইজমাই মাসালা মানে, কিয়াসি মাসালাও মানে। 4টা বলে 2টা, যে মানে 4টা বলে 2টা, এর নাম আহলে হাদিস না আহলে বাটপা? 4টা বলে 2টা, 4টা মেনে 2টা বলে যে সে কখনোই সত্যবাদী হতে পারে না, ধোঁকাবাজ। তাহলে আমাদের পূর্ণাঙ্গ দ্বীনের পূর্ণাঙ্গ মাসালা প্রমাণের জন্য কয়টা জিনিস লাগে? পরিষ্কার বুঝতে পেরেছেন তো? আরেকদিন যদি আপনাদের ওয়াসওয়াসা দিতে আসে, কি দেয়? আহলে ওয়াসওয়াসা। এদের আমি একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কি? ওয়াসওয়াসা মানে তো বুঝেন, ওযু করলেন, আপনি হাত ধুইলেন, হাত ধোয়ার পরে আপনার সন্দেহ যে হাত ধুইলাম কি ধুই নাই, এটার নাম কি? মুখ ধুইছেন, এরপর সন্দেহ হয়েছে যে আমি কি মুখ ধুইছি কি ধুই নেই। এই যে মনের ভিতরে পেরেশানি আসলো, আশঙ্কা আসলো, এর নাম কি? আপনার কাছে এসে বলবে তুমি কালিমাটা বলো তো, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শিরকি কালিমা। কি বলবে? কালিমা হয় না। আর আপনার মনে সন্দেহ হয়ে যাবে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরে কালিমা পড়ছে, হয়েছে কি হয় নাই? আপনার মনে কি আসলো? ওয়াসওয়াসা। কি আসলো? আইসা বলবে তুমি নামাজের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ছো, আপনি বলেন পড়িনি। রাফায়দান করছো, বলেন পড়িনি। আমিন জুরে বলছো, আপনি বললেন করি নাই। ও বললো তোমার নামাজ হয় নাই। কি হয় নাই? আমিন জুরে কও নাই, নামাজ হয়নি। সূরা ফাতিহা পড়ো নাই, নামাজ হয়নি। এখন আপনার মনে সন্দেহ, আমার 14 গোষ্ঠীর নামাজের কি হুকুম? কি আসলো আপনার মনে? কি আসলো? আপনার সব আমলের ক্ষেত্রে ওয়াসওয়াসা সৃষ্টি করে দিবে। নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, ঘুরতেছে, তাবলিগের বাইরা মাথায় পিঠে হাত বুলায়া কত কিছু বুঝায়া 3 চিল্লা দেওয়া আছে। এখন এই লোক নামাজ ধরছে, আইসা বলবে তুমি ফাজাইলে আমল পড়ো, এটার মধ্যে শিরিক। ফাজাইলে সদকাত পড়ো, এটার মধ্যে শিরিক। ফাজাইলে হজ পড়ো, এটার মধ্যে শিরিক। ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল। আরে এটার মাধ্যমে দিন পাইলাম, নামাজ ধরলাম, রোজা রাখলাম, দাড়ি ধরলাম, সুন্নত অনুযায়ী চলা শুরু করলাম, আর হে কয় যেই কিতাবের মাধ্যমে হেদায়েত পাইলাম ওইটার মধ্যেই নাকি শিরিক। অনেক সাথী আমাকে মজার একটা ঘটনা শোনাইল। চরমনায় গেছে এক মদখোর, সমাজের সবচেয়ে নামকরা এক মানে টেরোরিস্ট। তো চরমনায় গিয়ে 3 দিন থাইকে আইসা নামাজ ধরছে। এখন যেহেতু চরমনায় পীর সাহেব জিকির দিছে, তো মাগরিবের পরে প্রত্যেক দিন জিকির করে। তো এখন তো ওই জিকিরের সিস্টেম হচ্ছে প্রথমে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, এরপরে ইল্লাল্লাহ বলবে। এখন ইমাম সাহেব হচ্ছে ওই আহলে ওয়াসওয়াসা, আহলে হ্যাঁ, যখন জিকির করে কাছাকাছি গিয়া কয় শিরিক, শিরিক। কাছাকাছি গিয়া কি কয়? ইল্লাল্লাহ জিকির, শিরিক। তো নতুন নামাজ ধরছে, তো এখনো পরিপূর্ণ আদব শিখে নেই।
তবুও সহ্য করে রয়েছে। প্রথম দিন কিছু কয়নি, পরের দিনও একই অবস্থা, 3 দিনের দিন একই অবস্থা, 4র্থ দিনের দিন ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যখন শিরিক শুরু করছে, হুজুর এক থাপ্পড় দিয়ে 32 দাঁত নড়া দিল। দেখেন, আজকে শিরিক বলে বকওয়াজ করতেছেন, কিন্তু 2 দিন আগে যে আমি মদ খায় রাস্তায় পড়ে থাকতাম, একদিন গিয়া বলছেন এটা জায়েজ নাই। আমি যখন রাস্তায় চাঁদাবাজি করতাম, আমার মাথায় হাত দিয়া কোনোদিন বলেছেন কাজটা জায়েজ নাই, হারাম? আমি যে দিনের পর দিন নামাজ না পড়ে জাহান্নামী হতে যাচ্ছিলাম, একদিন আমাকে ডেকে বলেছেন তোমার এই কাজগুলি জায়েজ নাই? বলেন তো নেই। আজকে যখন আমি নামাজ ধরেছি, আজকে যখন সুন্নতি লেবাস ধরেছি, আজকে যখন আমি আমার মাওলাকে ডাকা শুরু করে দিয়েছি, এখন আপনার ফতুয়া বের হওয়া শুরু করে দিয়েছে শিরিক করেছি। এই দাড়ি রাখা, এই সুন্নত অনুযায়ী চলা, এই জিকিরের নাম যদি শিরিক হয়, ওই শিরিক মুবারক। ওই শিরিক কি মুবারক? আপনার ওই ফতুয়া আমার দরকার নেই। ওদের সব মেহনত হচ্ছে নামাজির পিছনে। কার পিছনে? বেনামাজির জীবনও গিয়া বলবে না যে নামাজ শুরু করো। তাবলিগি ভাইয়েরা কত মেহনত করে করে এক একজনকে নামাজি বানায়, আর হ্যাঁ এর পিছনে লাইন ধরে থাকে। নামাজ যখন শুরু, তখন হ্যার ওয়াসওয়াসা দেওয়া শুরু। বেনামাজিরা নামাজি বানানোর মেহনত, নামাজি যে হয়ে গেছে তার পিছনে সারাদিন বলে তেরি নেহি হতি, তোমার হয় না। সারাদিন কি বলবে? যে তোমার হয় না, তোমার হয় না, এই হয় না, সেই হয় না। তো যাই হোক, আমাদের দলিল কয়টা? 4টা। একটা ঘটনা বলি, ঘটনা আপনাদের মনেও থাকে বেশি। ঘটনা শুধু ঘটনা হিসেবে নেবেন না, শিক্ষা হিসেবে নেবেন। ফিকহ, ইসলামী ফিকহের প্রয়োজনীয়তা, এর ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা এটা শিখে রাখবেন, ট্রাইও করবেন, ইনশাআল্লাহ পরাভূত হবেন না, পরীক্ষায় 100% উত্তীর্ণ হবেন। মুহাম্মদ আবিন সফদর উকারবি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের প্রসিদ্ধ মুনাজির ছিলেন। ওনাকে বলা হয় হুজ্জাতুল্লাহ ফিল আরদ। তো মুনাজিরে ইসলাম মুহাম্মদ আবিন সফদর উকারবি রহমতুল্লাহ আলাইহি একবার ব্যবসায়িক একটা কাজে এক এলাকায় গেলেন। তো যাওয়ার পরে গিয়া দেখেন ওখানে ওদের বিশাল বড় মাহফিল। ওদের মাহফিলের স্বাভাবিক অবস্থা যা হয়, মাহফিলের শেষে বলবে আসুন মাসালা জিজ্ঞাসা করুন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জবাব দেওয়া হবে। হানাফি আলেমের কাছে প্রশ্ন করবে, তো আপনাকে জবাব দিবে বেহেশতি যাওয়ার থেকে। আমাদের কাছে প্রশ্ন করুন, জবাব দেব বুখারী থেকে। হানাফি আলেমের কাছে প্রশ্ন করবেন, তো জবাব দিবে কানজুদ দাকায়েক থেকে। আমাদের কাছে প্রশ্ন করুন, জবাব দিব আবু দাউদ থেকে। ওয়াগায়রা ওয়াগায়রা বিশাল বড় বকওয়াজ শুরু করে দিয়েছে। এখন মুহাম্মদ বিন সফদর রহমতুল্লাহ আলাইহি তো ব্যবসায়িক কাজে গেছেন, তিনি নিজে তো আর ওখানে যেতে পারেন না। কলেজের 3-4টা ছেলে ছিল, ওদেরকে ডাইকে বললেন যে এদিকে আসো। তো ওই তোমাদের এই হুজুর তো বলতে ফেকা মানা জায়েজ নাই, ফেকা মানা খালি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনের সব মাসালার সমাধান দিয়ে দেবে। উনি কলেজের 3 ছেলেকে বললেন যে তোমরা ওই হুজুরের কাছে গিয়া প্রথমে বলবা, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তো হুজুরকে বলবা, হুজুর মহিষকে আরবিতে কি বলে? মহিষকে আরবিতে? তো হুজুরের জবাব দিব যে মহিষকে আরবিতে জামুস বলে। কি বলে? জামুস। এরপরে বলবা, হুজুর জামুস শব্দ দিয়ে আমাকে জানান কোরআনে কারিমে জামুস খাওয়া জায়েজ না নাজায়েজ, এই ব্যাপারে কি বিধান আছে? তখন ওই হুজুর তোমারে বলবে যে তুমি ফিতনা সৃষ্টি করতে আসছো। কি সৃষ্টি করতে আসছো? তখন তুমি বলবা, না হুজুর আমি তো ফিতনা সৃষ্টি করতে আসি নাই, এটা তো আমাদের মজবুরি। আমাদের বাড়িতে মহিষ আছে, এলাকায় মহিষ আছে, মহিষের দুধ খাই, মহিষের লাচ্ছি খাই, মহিষের দুধের সেমাই খাই, মহিষের ঘি খাই, মাখন খাই, খাই না? এটা তো আমাদের মজবুরি, এই মাসালা তো আমার জানা থাকতে হবে। আমি শারারত করতে আসি নাই, ফিতনা করতে আসি নাই, মাসালা জানতে এসেছি। তো আরো বুঝা টুঝা ওরা পাঠা দিছে। তো এই 3 ছেলে রওনা দিছে। ও তো বলতে আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জবাব দেওয়া হবে, ফেকা মানা জায়েজ নাই, ফেকার মধ্যে কত জঘন্য জঘন্য মাসালা আছে। এখন এই কলেজের 3 ছেলে গিয়ে বলে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। যে বলো তোমার কি প্রশ্ন? কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জবাব দেওয়া হবে। আর ছেলে জিজ্ঞেস করলো, হুজুর মহিষকে আরবিতে কি বলে? বলে জামুস।
হুজুর বলেন জামুস খাওয়ার হুকুম কি কোরআন থেকে দেখা? তুমি ফিতনা করতে এসেছো, কি করতে এসেছো? তো না হুজুর ফিতনা করতে আসি না। এই যে দেখেন আমার এক ভাই, এর বাড়িতে 10টা মহিষ আছে, এই মহিষের দুধ বিক্রি করে আমরা কিনি। এখন এই মাসালা আমাদের জানা থাকতে হবে না? নামাজ না পড়ি কিন্তু হারাম তো খাইতে চাই না, তো আমাদের মজবুরি জানা থাকতে হবে। আমি দেখতেছি যে কলেজের পোলাপাইনি তো যাইব না, ও মাইক তো চালু করা, যে মাইকের অপারেটর তাকে বলে মাইকের সুইচটা অফ করে দাও, মাইকের সুইচ অফ করে দাও। মাইকের সুইচ অফ করার পরে ওই ছেলের কানে কানে বলে, আসলে কোরআন আর সহিয়া দিছে, মহিষ খাওয়া জায়েজ কি না জায়েজ এই ব্যাপারে কিছুই। এই মাসালা আমরা কিয়াস থেকে নেই। কোত্থেকে নেই? এখন ওই ছেলে বলে, হুজুর যেই মাসালা কিয়াস থেকে নেন, মানে কিয়াস মানেন, এই বিষয়টা কি লুকাতে হবে না জানাতে হবে? লুকাতে হবে। আপনি মাইকটা অন করে কমপক্ষে 11 বার বলেন, আমরা আহলে কিয়াস, আমরা আহলে কিয়াস, আমরা আহলে। কেন বলবেন? কারণ মানুষে তো আসলে জানে আপনি আহলে হাদিস, আসলে তো আপনি আহলে কিয়াস। এখন ছেলে বলতেছে, হুজুর শিখাই দিছে তো, বলতেছে হুজুর আমরা তো শুনেছি যে কিয়াসের মধ্যে মাকিস মাকিস আলাইহি থাকে। আপনারা বুঝবেন হচ্ছে এটা যে কিয়াস মানে হচ্ছে একটাকে আরেকটার সাথে তুলনা করা। তো তুলনা করার জন্য যাকে তুলনা করলো, যার সাথে তুলনা করলো, এর মাঝখানে একটা সম্পর্ক লাগে। কি লাগে? তিনি বললেন যে আপনি যে কিয়াসটা করলেন, তো কি হিসেবে কিয়াস করলেন এটা আমাকে একটু শোনান। ইল্লতটা কি, কারণটা কি, কার উপরে কিয়াস করেছে? তো বলতেছে যে আমি কিয়াস করেছি গরুর উপরে। কার উপরে? কিভাবে? গরুর পা 4টা, মহিষের পা 4টা, গরুর চোখ 2টা, মহিষের চোখ 2টা, গরুর কান 2টা, মহিষের কান। সুতরাং যেহেতু গরু খাওয়া জায়েজ, এই হিসেবে মহিষ খাওয়া জায়েজ। বুঝছেন তার কিয়াস? এখন ওই ছেলে বলে, হুজুর কিয়াস যদি এত সস্তা হয় তাহলে তো কুত্তা খাওয়াও জায়েজ। কারণ এই কিয়াসের যে ইল্লত বললো, পা 4টা, এরও পা 4টা, চোখ 2টা, চোখ 2টা, কান 2টা, কান 2টা, এটা কি গরুর সাথে শুধু মহিষই মিলে না কুকুরও মিলে? এখন ওই হুজুরে মাথা নয়। এখন তো বিশাল বড় মজলিস, মঞ্চে আরো আরেক হুজুর ছিল, ওই হুজুর দাঁড়া গেছে আরেক আহলে হাদিস। আপনি চুপ থাকেন, আহলে হাদিসের 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন আপনি, কিছু জানেন না। দাঁড়া বল যে না না, এই মাসালা আমরা কিয়াস দিয়া নেই না, এই মাসালা কিয়াস দ্বারা, এই মাসালা আমরা হাদিস দ্বারা নেই। কি দ্বারা নেই? দলিল হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন যেই প্রাণী পাঞ্জা দিয়া শিকার করে ওই প্রাণী খাওয়া জায়েজ নাই। যেই প্রাণী পাঞ্জা দিয়া শিকার করে সেই প্রাণী খাওয়া, ভালো করে বুঝবেন। এই সময়ের মধ্যে মুহাম্মদ বিন সাবদর রহমতুল্লাহ আইসা পড়ছে। আইসা পড়ার পরে তো যেহেতু মহিষ পাঞ্জা দিয়া শিকার করে না, এই জন্য মহিষ খাওয়া যায়, এই জন্য মহিষ খাওয়া। দলিলটা বুঝে আসছে তো আপনার? মুহাম্মদ বিন সাবদর রহমতুল্লাহ দ্বারা বললেন, যদি তাই হয়, পাঞ্জা দিয়া শিকার না করলে জায়েজ হয়, তাহলে তো গাধা খাওয়া যায়। কি খাওয়া যায়? গাধা পাঞ্জা দিয়া শিকার করে, তাহলে এর এই হাদিস দ্বারা কি খাওয়া জায়েজ হয়? আরে খুজুরে দ্বারা বলে যে হ্যাঁ হ্যাঁ জঙ্গলি গাধা খাওয়া যায়, জঙ্গলি গাধা খাওয়া। আমিন সাবদর রহমতুল্লাহ দ্বারা বলেন যে ভাই এর তো বুঝান, আমি বলি মহিষ খাওয়া জায়েজ করো, আর এ তো গাধা খাওয়াই জায়েজ করা শুরু করে দিচ্ছে। গাধা খাওয়াই জায়েজ করা। উনি বললেন জঙ্গলি গাধা খাওয়া জায়েজ, তো গৃহপালিত গাধা কি পাঞ্জা দেয়? গৃহপালিত গাধা পাঞ্জা দেয়? তো গৃহপালিত গাধাকে নাজায়েজ বলেন কেন? চুপ। এখন যারা মাহফিল আয়োজন করছে এরা গেছে খেইপা, দাঁড়া বলে যে হুজুর গত বছর আপনাদেরকে দাওয়াত দিছিলাম, আপনারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ওয়াজ করবেন, এটা শুই না। তো গত বছর আপনারা বলে গেছেন ঘোড়া খাওয়া যায়। কি বলে গেছেন?
এরপরে আমরা রাস্তায় বের হই আর মানুষ আমাদের দেখেই বলে ঘোড়া গ্রুপ আইতেছে। কি গ্রুপ আসতেছে? আজকে বললেন গাদা খাওয়া যায়, এখন রাস্তায় বের হলে মানুষ বলবে গাদা খাওয়া গ্রুপ আইতেছে। কি গ্রুপ আসতেছে? প্রত্যেক বছর মাহফিল করায় আর আপনারা এক একটা প্যাচ লাগায় যান। তো যাই হোক, এই মহিষ খাওয়া জায়েজ কি না জায়েজ কিয়ামত আসবে কোরআন থেকে দেখাতে, হাদিস থেকে দেখাতে। এই মাসালা জায়েজ কি না জায়েজ বেহেশতি দৌর খুলে দেখুন, পরিষ্কার ভাষায় লেখা আছে মহিষ খাওয়া কি ফকিহের কথা, গ্রহণযোগ্য। আল্লাহ বলেছেন আল্লাহ মানো, নবী মানো, ফকিকে। তাহলে মহিষের দুধ খেতে হলে কি লাগবে? ফকিহের কথা মানা লাগবে। আরেকটা মজার উদাহরণ দিয়ে শেষ করে দিতেছি। একবার এক এলাকায়, কথা কথা এই এলাকায় ধরে, আপনারা আহলে সুন্নাত যেমন আছেন আহলে হাদিসও একটা উসুল জেনে রাখবেন, যেখানে এই গায়রে মুকাল্লিদিয়ত ফিতনা আছে, আমাদের নিজেদের ছোট্ট জীবনের অভিজ্ঞতায় দেখেছি, যেখানে গায়রে মুকাল্লিদ ফিতনা সেখানে কাদিয়ানি ফিতনাও আছে, সেখানে শিয়া ফিতনাও আছে, সেখানে নাস্তিকতার ফিতনাও আছে, সেখানে খ্রিস্টান মিশনারির ফিতনাও আছে। একটা মানুষ নাস্তিক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সে গায়রে মুকাল্লিদ হতে হবে, মানে আহলে হাদিস মনস্ক হতে হবে। যাই আলাদা ব্যবসা, সেদিকে যাব না। তো এই এলাকায় দুই ধরনের মানুষ বসবাস করত। এক ধরনের মানুষ হচ্ছে আহলে হাদিস, আরেক ধরনের হচ্ছে আহলে সুন্নাহ। কয় ধরনের? এই ঘটনাকে শুধু ঘটনা হিসেবে নেবেন না, শিক্ষা হিসেবে নেবেন। তো কয়েক বছরের মধ্যে আহলে হাদিসদের মধ্যে এক আজীব ইনকিলাব হয়ে গেল, পরিবর্তন হয়ে গেছে। আহলে হাদিস সবাই মিলা আহলে কোরআন হয়ে গেছে। কি হয়ে গেছে? আহলে কোরআন মানে বুঝেন তো, যারা বলে কোরআন যথেষ্ট, হাদিস মানার দরকার। এই গ্রুপের নাম কি? এই গ্রুপের নাম, নামটা অসুন্দর না সুন্দর? অসুন্দর নাম। তো সব আহলে কোরআন হয়ে গেছে। তো ওই আহলে কোরআনদেরকে তো, যারা আহলে হাদিস ছিল তাদেরকে তো বিশাল বড় বড় পিস টিভির বক্তারা আইসা আইসা বুঝাইতো। এখন পিস টিভি আসে, ওই সময় তো পিস টিভি ছিল না। তো ওই পিস টিভির বক্তারা আইসা তাদেরকে আহলে হাদিস বানাইছিল। এখন সব যখন আহলে কোরআন হয়ে গেছে, এখন এই পিস টিভির বক্তারা আসছে আইসা তাদেরকে বোঝানোর জন্য, আহলে কোরআনদের। তো তাদের মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব কিতাবের গাঁটটি নিয়ে ওই আহলে কোরআনদের বোঝানোর জন্য চলে আসছে। আইসা ওই আহলে কোরআনদেরকে বলতেছে, ভাই বড়ই আফসোসের বিষয়, আমরা শুনলাম তোমরা নাকি আহলে হাদিস ছাইরা দিয়া আহলে কোরআন হয়ে গেছো। এখন ওরা বলে, আহলে কোরআন যারা হয়ে গেছে তারা বলে, হুজুর এটা আফসোসের কি হলো? কেউ কোরআনের অনুসারী হয়ে গেলে শুনলে আফসোস হতে হয়? পয়েন্টটা বুঝেন নেই যে কোরআনের অনুসারী হয়ে গেছে এই কথা শুনে কি আফসোসের বিষয়? কয় না না না, বিষয় তা না, তোমরা তো ফেরকা হয়ে গেছো। কি হয়ে গেছো? ফেরকা। এখন ওই আহলে কোরআন বলে, হুজুর ফেরকা হলাম কিভাবে? তোমাদের অস্তিত্ব তো ইংরেজদের আসার আগে পাওয়া যায় না। কাদের আসার আগে পাওয়া যায় না? হানাফিদের লিখিত নামাজের মাসালার কিতাব আছে ইংরেজদের আসার আগে। ইংরেজদের আসার হানাফিদের মসজিদ আছে ইংরেজদের আসার, হানাফিদের ফিকহের কিতাব আছে ইংরেজদের আসার আগে থেকে, তাফসিরের কিতাব আছে, কোরআনের তরজমা আছে, হাদিসের অনুবাদ আছে, হাদিসের কিতাব আছে। কিন্তু তোমাদের তো ইংরেজদের আসার আগে তোমাদের এই নামের কোনো ফেরকাও ছিল না, তাদের ফিকহের কিতাব, আমলের কোনো কিতাবও ছিল না। সুতরাং তোমরা নতুন ফেরকা। এই কথা, এই যুক্তি কে দিয়েছে? আহলে হাদিস। কে দিয়েছে? কাকে দিয়েছে? কাকে দিয়েছে? এখন আহলে কোরআন বলে, হুজুর এই কথা সত্য কথা যে ইংরেজদের আসার আগে 1246-এর আগে আমাদের কোনো তাফসিরের কিতাবও নাই, হাদিসের অনুবাদের গ্রন্থ নাই, আমলের গ্রন্থ নাই। যদি এই কারণেই আমরা বাতিল ফেরকা হয়ে থাকি, তাহলে আপনাদের অবস্থাও তো তাই।
আপনাদের অবস্থাও কি? ইংরেজদের আসার আগে আপনাদের পূর্ণাঙ্গ নামাজের একটা বই দেখা। আজকে তো মুজাফফর বিন মুহসিন, সলাতুর রসুল আলবানির, তারপরে আপনাদের ওমর তাসরি, তারপরে আপনাদের ওই কি বলে মেরাজ রব্বানি, আপনাদের তাওসিফুর রহমানদের, আপনাদের এরকম ভাবে আরো যত শায়েখ আছে, মুরাদ বিন আমজাদ, তাদের নামাজের বইয়ের তো অভাব নাই। কিন্তু 1246 হিজরি তথা ইংরেজরা এই উপমহাদেশে আসার আগে একটা নামাজের পূর্ণাঙ্গ বই দেখা। যদি ইংরেজদের আসার আগে নামাজের বই, ইবাদতের বই, তাফসিরের বই, হাদিসের কিতাবের অনুবাদ গ্রন্থ না থাকাই ফেরকাটি বাতিল হবার দলিল হয়, তাহলে একই কারণে আপনারা আহলে হাদিস ফেরকাও তো বাতিল। কারণ এর আগে আপনাদের কিছুই নেই। এখন তো মসজিদের অভাব নাই। 1246-এর আগে দিল্লির শাহী মসজিদ, আগ্রার শাহী মসজিদ, তারপরে আগ্রাবাদের শাহী মসজিদ, তারপরে এরকম ভাবে ভারতের যত বড় বড় শহর আছে, হায়দ্রাবাদের শাহী মসজিদ, প্রমাণ থাকলে দেখাও একটা মসজিদের নাম আহলে হাদিস মসজিদ ছিল, সবকটি হানাফি মসজিদ। এবার আহলে কোরআন আরেকটা পয়েন্ট বলল যে যখন থেকেই কোরআন তখন থেকেই আহলে কোরআন। যখন থেকেই কোরআন, যেমন ওরা বলে যখন থেকে হাদিস তখন থেকেই ওরা কি। এখন ওই আহলে হাদিস চিন্তা করতেছে ওরে তো এইভাবে পারা যাবে না ওর সাথে, তো ওই নতুন পন্থা ধরছে। কি পন্থা? নতুন পন্থাটা হচ্ছে এই, এখন ওই আহলে হাদিস বলতেছে যে দেখো ভাই, তোমার সাথে এইভাবে আমি তর্ক করতে চাই না, যেই বিষয়ে তোমরা আমরা একমত, চলো আমরা সেই বিষয়ে কাজ করি। আমরা যেই বিষয়ে একমত সেই বিষয়ে তোমরাও বলো কোন ইমাম কোন ব্যক্তির তাকলিদ করে কোন ব্যক্তির মাযহাব মানা জায়েজ। তাকলিদ মানে হচ্ছে কোন ব্যক্তির মাযহাব মানা, আপনাদের জন্য বলতেছি। তো কোন ব্যক্তির তাকলিদ করা জায়েজ নাই, তুমিও বলো, আমরা আহলে হাদিস তারাও বলি। আহলে কোরআনরা কি বলে? কোন ব্যক্তির তাকলিদ করা মানে মাযহাব মানা যাবে না। এই কথা কারা বলে? আহলে কোরআনরাও বলে, আহলে হাদিসরাও। তো আহলে হাদিস আহলে কোরআনকে বুঝাচ্ছে যে দেখো, আমরাও বলি ব্যক্তির তাকলিদ জায়েজ নাই, তোমরাও বলো ব্যক্তির তাকলিদ। তো চলো আমরা এই বিষয়ে একমত হয়ে একসাথে কাজ করি। এই বিষয়ে একমত হয়ে হানাফিদের বিরুদ্ধে কাদা মাযহাব। এখন ওই আহলে কোরআন বলে সত্য কথা কি হুজুর, এই একটা কারণেই আমি আহলে হাদিস থেকে আহলে কোরআন হয়ে গেছি। এই এক কারণেই আমি আহলে হাদিস থেকে। কেন? আমি যখন আহলে হাদিস ছিলাম তখন আমি বলতাম দলিল শুধুমাত্র আল্লাহ এবং রসুলের কথা, দলিল শুধুমাত্র আল্লাহ এবং। ওরা এটা বলে না, ওরা কি বলে? দলিল কয়টা? আল্লাহ এবং রসুলের কথা। দলিল কয়টা? কোন উম্মতির কথা মানা যাবে না, কোন উম্মতির তাকলিদ করা যাবে না, একথা বলে না? বুঝে বলবেন না, বুঝে বলবেন না। তো বলতেছে যে আমি যখন আহলে হাদিস ছিলাম তখন আমি বলতাম তাকলিদ করা শিরক। তাকলিদ করা, যে তাকলিদ করে ইমাম মানে সে মুশরিক। আহলে হাদিস যখন ছিলাম তখন আমি বলতাম, কিন্তু আমার তখন মনে প্রশ্ন আসে, যেহেতু আমি সাচ্চা দিলে মন থেকেই বিশ্বাস করতাম তাকলিদ করা শিরিক, আল্লাহ এবং রসুলের কথা ছাড়া উম্মতির কথা মানা যাবে না। তখন আমি দেখলাম যারা মাযহাবের ইমাম মানে ওই ব্যক্তিরা তাকলিদ করে ফকিহের। কার তাকলিদ করে? ফকিহের কথা তো কোরআনে আছে। ফকিহের কথা কোথায় আছে? প্রথম বক্তব্যটা ভুলে গেছেন? ফকিহের কথা কোথায় আছে? তো মাযহাবের ইমাম যারা মানে তারা মানে ফকিহকে। কার তাকলিদ করে? কার তাকলিদ করে? আর আমরা যারা আহলে হাদিস তারা তাকলিদ করি মুহাদ্দিসিনের। কার? কার তাকলিদ করি? যারা ইমামের মাযহাব মানে তারা ইমাম যেই মাসালাকে সহি বলে, ওই মুকাল্লিদ সেই মাসালাকে
সহি বলে। বুঝেননি আমার কথা? ইমাম সাহেব যেই মাসালাকে, মাযহাবের ইমাম যেই মাসালাকে সহি বলে, ওই ইমামের মুকাল্লিদ ব্যক্তি ওই ইমামের অনুসরণ করে ওই মাসালাকে সহি বলে, ভিন্ন মাসালাকে জয়ীফ, দুর্বল বলে, তাই না? আর আমরা যারা আহলে হাদিস, তারা মুহাদ্দিসিনরা যেই হাদিসকে সহি বলে ওই মুহাদ্দিসিনের তাকলিদ করে ওই হাদিসকে সহি বলি। বুঝেন না আমার কথা? তাহলে আমরা আল্লাহ রসুল ছাইরা দিয়া মুহাদ্দিসিনের তাকলিদ করে হাদিসকে সহি বলি, মুহাদ্দিসিনের তাকলিদ করে হাদিসকে জয়ীফ বলি। তাহলে ইমামের মাযহাবের ইমামের মুকাল্লিদরা তাকলিদ করে ফকিহের, আমরা আহলে হাদিসরা তাকলিদ করি মুহাদ্দিসের। আবার বলতেছি, মাযহাবের মুকাল্লিদরা তাকলিদ করে মুজতাহিদের। তাকলিদ করে কার? তাকলিদ করে ফকিহের। আর আহলে হাদিসরা তাকলিদ করে মুহাদ্দিসের। মুহাদ্দিস হাদিসকে সহি বললে আহলে হাদিসও কয় হাদিসটা, মুহাদ্দিস হাদিসকে জয়ীফ বললে আহলে হাদিসও ওই মুহাদ্দিসের তাকলিদ করে বলে হাদিস জয়ীফ। ওরা কোন হাদিস সহি বললে বলে যে আল্লাহ এই হাদিসকে সহি বলেছেন, এই কথা বলে? এই কথা বলে? দলিল তার কয়টা? দলিল কয়টা? তাহলে সে কোন হাদিসকে সহি জয়ীফ আল্লাহ থেকে বলাতে পারে? আল্লাহ থেকে বলাতে পারে? আল্লাহ কোন হাদিসকে সহি বলেছেন? কোন হাদিসকে জয়ীফ বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসকে সহি বলেছেন? না বুঝে বলতেছেন? না বুঝে বলতেছেন? কোন হাদিসকে জয়ীফ বলেছেন? তার দলিল ছিল কয়টা? দলিল ছিল কয়টা? তাহলে দুই দলিলের কোন এক দলিল দিয়ে সে কোন হাদিসকে সহি জয়ীফ বলতে পারে? পারে? সে সহি জয়ীফ বলে আল্লাহ এবং রসুলের কথা দিয়ে না উম্মতির কথা দিয়ে? কার কথা দিয়ে? তো ওই আহলে কোরআন বলতেছে যে আহলে সুন্নতের অনুসারীরা মুজতাহিদ ব্যক্তির তাকলিদ করলে আমরা বলি শিরিক, অথচ আমরা খুদ আহলে হাদিসরাও উম্মতির তাকলিদ করি। তাহলে উম্মতির তাকলিদ করে তারা মুশরিক হলে আমরা মুওয়াহিদ, আমরা তাওহীদ পন্থী থাকি কি করে? পয়েন্টটা বুঝেননি? তারাও উম্মতির তাকলিদ করে, উম্মতিকে মানে, উম্মতিকে মানার কারণে তাদেরকে বলি মুশরিক, তাদেরকে বলি শিরিককারী। একই কাজ আমরাও করতেছি, কিন্তু আমরা মুশরিকও হই না, শিরকও করি না। আমার কাছে মনে হলো এটা আহলে হাদিসের কাজ নয়, বাটপারের কাজ, ধোঁকাবাজের কাজ। কার কাজ? যেহেতু আমি মন থেকেই তাকলিদকে নাজায়েজ বিশ্বাস করি, এই জন্য আমি আহলে হাদিস মাযহাব ছেড়ে দিয়ে বললাম হাদিসকে সহি জয়ীফ যেহেতু আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, মুহাদ্দিসের তাকলিদ করে হাদিসকে সহি বলতে হয়, জয়ীফ বলতে হয়। তাকলিদ করা যেহেতু শিরক, যে তাকলিদ করে সে যেহেতু মুশরিক। আমি মুশরিক হতে চাই না, মুওয়াহিদ হতে চাই, আল্লাহকে এককভাবে মানতে চাই। এই জন্য আমি মুহাদ্দিসের তাকলিদও ছেড়ে দিলাম, যেমনি ভাবে আহলে হাদিস থাকা অবস্থায় ফকিহের তাকলিদ ছেড়ে দিয়েছিলাম। এবার ওই আহলে হাদিস চিন্তা করতেছি এর সাথে তো পারা যাবে না, এত আমি যেই অভিযোগ করি এটাই তো সে আমার কাঁধে ফেলে, আমার কাঁধে। এখন সে ভিন্ন ফিকির শুরু করে দিচ্ছে। সেই ফিকিরটা কি? সেই ফিকির হচ্ছে যে এমন এক পথ অবলম্বন করতে হবে সে যেন বাধ্য হয়ে বলে, সে তো হাদিস মানে না, আহলে কোরআন কি মানে না, তো হাদিস মানতে বাধ্য করার জন্য তার মুখ দিয়ে যেন সে স্বীকার করতে বাধ্য হয় যে হাদিস মানতে হবে, কোরআন দিয়েই হবে না। এই জন্য পথ অনুসরণ করলো, কি প্রশ্ন করলো যে তুমি তো আহলে কোরআন, শুধু কোরআন মানো, আমার প্রশ্নের জবাব দাও, বলো যে নামাজের রাকাত সংখ্যা কত? কি প্রশ্ন করলো?
মানে এমন প্রশ্ন করতে হবে যেটা শুধু কোরআনে। প্রশ্ন করলো কি যে নামাজের রাকাত সংখ্যা। এখন ওই আহলে কোরআন বলে সত্য কথা হচ্ছে নামাজের রাকাত সংখ্যা আমি আহলে কোরআন বলার ক্ষমতা, কারণ কোরআনের কোথাও নামাজের রাকাত সংখ্যা। তাহলে ওই আহলে হাদিস বলতে তাহলে বোঝা গেল হাদিস মানতে হবে, কারণ হাদিসের মধ্যে কি আছে? নামাজের রাকাত সংখ্যা। যেহেতু কোরআন তুমি মানো আর কোরআনের মধ্যে নামাজের রাকাত সংখ্যা নাই, তাহলে বোঝা গেল যেই উৎসের মাঝে নামাজের রাকাত সংখ্যা আছে সেই উৎসকেও মানতে হবে। এবার ওই আহলে কোরআন বলে কি, হুজুর আমার কাছে পূর্ণাঙ্গ আমল না থাকার কারণে যদি আমাকে আরেকটা উৎস মানতে হয়, তাহলে আমার আপনাকে প্রশ্ন হলো নামাজের ফরজ কয়টা, সুন্নত কয়টা, ওয়াজিব কয়টা, মুস্তাহাব কয়টা, এটা একটু আমারে শোনা দেন। এখন মুহাদ্দিস সাহেব ওই আহলে হাদিস চুপ। যদি নামাজের রাকাত সংখ্যা না বলতে পারার কারণে আমাকে আহলে কোরআন থেকে আহলে হাদিস হতে হয়, তাহলে নামাজের ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, তারপরে নামাজের রুকন, নামাজ ভঙ্গের কারণ ইত্যাদি সুনির্দিষ্টভাবে না বলতে পারার কারণে আপনাকে কেন আহলে হাদিস ধর্ম ছেড়ে দিয়ে আহলে সুন্নত এর অনুসারী হতে হবে না? বুঝেননি যে যদি আমার কাছে পূর্ণাঙ্গ আমল না থাকার কারণে আহলে কোরআন ছেড়ে দিয়ে আমাকে আহলে হাদিস হতে হয়, হাদিসের অনুসারী হতে হয়, তাহলে তো আপনি নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত বলতে পারেন না, ফরজের সংজ্ঞাই তো জানেন না। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যেখানে ওরা বলবে এটা ওয়াজিব, আপনি বলবেন ওয়াজিব কাকে বলে? কি বলবেন? সবচেয়ে বড় একটা অস্ত্র, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। যেখানেই বলবে যে রফে দাইন করা সুন্নত, আপনি বলবেন যে সুন্নত কাকে বলে? যৌক্তিক প্রশ্ন না অযৌক্তিক প্রশ্ন? সুন্নত কাকে জানতে হবে না? কিয়ামত আসবে সুন্নতের সংজ্ঞা করতে পারবে না। সময় থাকলে ওদের সুন্নতের সংজ্ঞার কিছু মজার ঘটনা শোনাইতাম, আমার নিজের জীবনেও ঘটছে। ওরা জীবনেও সুন্নতের সংজ্ঞা বলতে এক এক সময় এক একটা বলবে। তো এখন ওই আহলে হাদিস চিন্তা করতেছে যে এর তো কোনো কথাই তো পারতেছি না, যেই অভিযোগ তার উপরে দায়ের করি দেখা গেছে ওই অভিযোগটা উল্টা আমার উপরেই। এখন এই শেষমেশ ও চিন্তা করতেছে যে এর সাথে তো আর আলাপ করে পারা যাবে না, তো শেষ একটা পদক্ষেপ নিয়েছে, ভাই আমরা তো আহলে হাদিস, আমরা চিন্তা করতেছিলাম নবীর হাদিস যেন উম্মত জানে, উম্মত আমল করে, এই জন্য তোমার কাছে আসছিলাম। তুমি নবীকে মানো কিন্তু নবীর হাদিসকে, আহলে কোরআন নবীকে মানে কিন্তু নবীর হাদিসকে মানে। তো বলতেছে আমি চাচ্ছিলাম তুমি নবীকেও মানো, নবীর হাদিসকেও। এখন ওই আহলে কোরআন বলে যে আসলে আমিও আহলে হাদিস হতে চাই, তবে আমার একটা কথা শুনে রাখো, আমি তো আহলে কোরআন আর ওরা হচ্ছে যারা মাযহাব মানে তারা আহলে সুন্নাহ। তারা কি? তো আমরা আহলে কোরআন, ওরা আহলে সুন্নাহ, তোমরা আহলে হাদিস। তোমরা কি? তো কোরআনের কোন আয়াত কি জয়ীফ আছে, দুর্বল আছে? কোরআনের কোন আয়াত দুর্বল আছে? তাহলে কোরআনের সব আয়াত কি সহি? সব আয়াত কি? তাহলে আমি আহলে কোরআন মানে আমি সহি আহলে কোরআন। আমি আহলে কোরআন মানে, কারণ কোরআনের কোন আয়াত দুর্বল, জয়ীফ, তাহলে আমি সহি আহলে কোরআন। আর ওরা হচ্ছে আহলে সুন্নাহ। জিন্দেগিতে কোন কিতাবের মধ্যে পড়ছেন যে জয়ীফ সুন্নাহ? তাহলে সব সুন্নতই কি সহি? সব সুন্নাহ কি? কোন সুন্নাহ জয়ীফ আছে? নাই। তাহলে আমরা আহলে কোরআন সব সহি, তাহলে আমরা আহলে কোরআন সহি আহলে কোরআন। ওরা আহলে সুন্নাহ, ওরাও সব সহি, কারণ সহি আহলে সুন্নাহ। কিন্তু তুমি তো আহলে হাদিস, সব হাদিস কি সহি? ও বলে না, সব হাদিস তো, কিছু হাদিস সহি আছে, কিছু জয়ীফ, কিছু মুনকার, কিছু মুদাল্লাফ। তো বলতেছে যে ওরা আহলে সুন্নাহ সব সহি, সুতরাং ওরা বিভক্ত না। আমরা আহলে কোরআন সব সহি, সুতরাং আমাদের মধ্যে বিভক্তি নাই। তাহলে তোমাদের হাদিস যেহেতু কিছু সহি, কিছু জয়ীফ, কিছু মুনকার, কিছু মুদাল্লিফ,
তাহলে বোঝা গেল এর যারা আহাল মান্যকারী এরাও কিছু সহি আহলে হাদিস, কিছু জয়ীফ আহলে হাদিস, কিছু মুনকার আহলে হাদিস, কিছু মুদাল্লিস আহলে হাদিস হবে। কারণ হাদিসের যত প্রকার তার আহালরাও হবে তত প্রকার। হাদিস যত প্রকার তার আহালরাও হবে। একজন আহলে হাদিস কখনো সহি আহলে হাদিস হয়, কখনো জয়ীফ আহলে হাদিস হয়, কখনো মুনকার আহলে হাদিস হয়। একজন আহলে হাদিস যখন বলে নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলতে হবে, তখন সে সহি আহলে হাদিস। যখন সে বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, তখন সে জয়ীফ আহলে হাদিস। যখন সে বলে রসুল সর্বদাই মৃত্যু পর্যন্ত আমিন জুরে বলেছেন, তখন সে মুনকার আহলে হাদিস হয়। যখন এমনি একই ব্যক্তি কখনো জয়ীফ আহলে হাদিস হয়, কখনো সহি আহলে হাদিস হয়, কখনো মুনকার আহলে হাদিস হয়, কখনো মুদাল্লিস আহলে হাদিস হয়, ওই আহলে কোরআন বলে তুমি তো বলতেছো আমি আহলে হাদিস হতে, তুমি আগে এই কথা পরিষ্কার করে নাও তুমি কোন বংশের, তুমি কোন গ্রুপের, তুমি কি সহি গ্রুপের না জয়ীফ গ্রুপের না মুদাল্লিস গ্রুপের। এরা আমাদের সামনে নামাজের মাসালা নিয়ে সবচেয়ে বেশি ধোঁকা দিয়ে থাকে। সময় শেষ হয়ে আসছে। নামাজের মাসালার ক্ষেত্রে আমি প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে পয়েন্ট আকারে কিছু কথা বলতাম, সময় শেষ হয়ে আসছে। মোটামুটি 3টা কথা বলি, মোট 3টা কথা। প্রত্যেক মাসালার ক্ষেত্রে তো বলা যাবে না, মানে মোটা কথা বলি। নামাজের মাসালার ক্ষেত্রে বকওয়াজ করতে আসলেই প্রথমে বলবেন আগে রফে দাইন আমিন বিল জের কেরাত খালফাল ইমাম, এগুলো নামাজের জুজ মাসালা না, অংশ মাসালা। ওরে বলবেন যে আমরা নামাজের পূর্ণাঙ্গ মাসালা নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ওরে বলবেন প্রথম থেকে শুরু করেন, আমাকে বলেন নামাজের রুকন কয়টা। কি প্রশ্ন করবেন প্রথম নাম্বারে? অযৌক্তিক প্রশ্ন। ওরে কি প্রশ্ন করবেন? বলবেন যে মাযহাব টাযহাব আমরা কিচ্ছু মানবো না, মাযহাব আমরা মানি বাধ্য হয়ে। কি হয়ে? যেহেতু কোরআন এবং সুন্নাহের মধ্যে পরিপূর্ণ নামাজ পাই না, এই জন্য আমরা মাযহাব মানি। কি জন্য মাযহাব মানি? পরিপূর্ণ নামাজের বিবরণ কোরআন এবং সুন্নাহের মাঝে, আর আল্লাহ এবং রসুল পরিপূর্ণ নামাজ কোরআন এবং সুন্নায় থাকবে এই কথাও বলে যান নাই। এই জন্যই কোরআনে বলেছেন 3 জনকে মানো। কয়জনকে মানার কথা বলেছেন? 2 জনকে মানার কথা বলেছেন। তো 1 নম্বর প্রশ্ন করবেন, কি বলবেন যে নামাজের রুকন কয়টা? নামাজের রুকন যে কোরআন এবং সহিহ হাদিস দিকে দিয়ে স্পেসিফিক নাম্বার সহ 5টা 6টা 10টা কয়টা হবে স্পেসিফিক নাম্বার সহ কোরআন থেকে রুকন শব্দ সহ দেখাবে। আমরা যখন ফিকহের কিতাব থেকে দেখাই যে হানাফি মাযহাবে কথার কথা নামাজের ফরজ 13টা, তখন আমরা যখন কিতাব থেকে দেখাই 13টা ফরজ এই শব্দ সহ দেখাই না, শব্দ সহ দেখাই না। তালিমুল ইসলাম খুলে দেখেন, ওখানে পরিষ্কার শব্দ সহ 13 ফরজ এই কথা লেখা আছে না। প্রশ্ন কি করবেন? নামাজের রুকন কয়টা? নামাজের রুকন জানা না থাকলে নামাজ পড়া যাবে? মোহাম্মদ বিন সফদর রহমতুল্লাহ আলাইহি একজনের সাথে এক বহসের মধ্যে উনি জিজ্ঞাসা করলেন যে ভাই নামাজের ফরজ, নামাজের রুকন কয়টা বলেন। আহলে হাদিস মুনাজের দ্বারা বলে যে আমার সাথে 20 বছর থাকো, নামাজের রুকন বলবো। কয় বছর থাকো? আর মোহাম্মদ বিন সফদর রহমতুল্লাহ দ্বারা বললেন যে 20 বছর আমি তোমার সাথে থাকবো, তবে তুমি প্রথমে আল্লাহ থেকে 20 বছরের জন্য আমার থেকে নামাজটা মওকুফ করায় নাও। নামাজের রুকন জানা ছাড়া নামাজ পড়া যাবে? যাবে। এবং এই কথাও লেখায় নাও যে 20 বছর আমি বাঁচবো, অথবা 20 বছর পর্যন্ত ওর সাথে থাকতে হলে 20 বছর বাঁচতে হবে না। তো ওরা কিয়ামত পর্যন্ত নামাজের রুকন বলতে পারবে না। 2 নম্বর প্রশ্ন করবেন, নামাজের ফরজ কয়টা? স্পেসিফিক ফরজ। নামাজের ফরজ কয়টা? নামাজের সুন্নত কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? নামাজের মুস্তাহাব কয়টা? মুস্তাহাব শব্দ, সুন্নত শব্দ, ওয়াজিব শব্দ, ফরজ শব্দ সহ নামাজের সমস্ত বিধান বলবে। যেমন আমরা ফিকহের কিতাব থেকে সবকটি বিধান শব্দ সহ দেখাতে পাই। 2 নম্বর প্রশ্ন, এটা খুব সহজ। সেটা হচ্ছে নামাজের মধ্যে যত জায়গায় ইমাম জোরে বলে মুক্তাদি আসতে বলে, সব জায়গায় বলবেন ইমাম জোরে বলে মুক্তাদি আসতে বলে কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল দাও। যে ইমাম সাহেব জোরে সালাম ফিরায়, মুক্তাদি আসতে
বলেন কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখাও। নামাজের মাসালা না এটা, নামাজের মাসালা না। মুক্তাদি জোরে তাকবীর বলে, ইমাম আস্তে তাকবীর বলে, নামাজের মাসালা না। বলবেন কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখাও। যদি যেদিন দেখাতে পারবা সেই দিন আমরা মাযহাব টাযহাব সব ছেড়ে দিয়ে তোমার মতো আলে হাদিস হয়ে যাব। 2 নম্বর পয়েন্ট বলেন। 3 নম্বর পয়েন্ট, যে নামাজের এক রুকনের স্থানে যদি আরেক রুকন পড়ি, নামাজের হুকুম কি কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখাতে হবে। রুকুর তাসবির জায়গায় সেজদার তাসবিহ, সেজদার তাসবির স্থলে রুকুর তাসবিহ, আলহামদুলিল্লাহর সূরার স্থলে সূরা মানে তাগাবুন শুরু করে দিল, অন্য কোনো সূরা শুরু করে দিল। আলহামদুলিল্লাহ সূরার বদলে আত্তাহিয়াতু শুরু করে দিল, আত্তাহিয়াতুর স্থলে সূরা ফাতিহা শুরু করে দিল। অর্থাৎ এক স্থানে আরেক স্থানের বিধান যদি পালন করতে শুরু করে দেয়, নামাজের হুকুম কি কোরআন এবং সহিহ হাদিস থেকে। খুব সহজ না? আপনিও মুনাজির হয়ে যাবেন। ওরা তো সারাদিন আপনারা পেরেশান করে রাখেন যে হুজুর এটার দলিল দেন, ওটার দলিল দেন। আপনিও ওরে পাগল বানায় রাখবেন, বলবেন যে এটার দলিল দাও, ওটার দলিল দাও। ইমাম জোরে বলে, মুক্তাদি আসতে বলে, দলিল দাও। আমি আজকে সূরা ফাতিহার বদলে আত্তাহিয়াতু শুরু করে দিয়েছিলাম, নামাজের হুকুম কি, দলিল দাও। বুঝতে পারছেন পয়েন্টটা? তো এই সকল এবং যেখানে জোরে পড়ার বিধান সেখানে আস্তে পড়ে ফেললেন। যেমন জোরের নামাজ এখন একটু পরে শুরু হবে, ইমাম সাহেব জোরে কেরাত পড়বে না আস্তে কেরাত পড়বে? এখন যদি ইমাম সাহেব জোরে কেরাত শুরু করে দেয়, নামাজের হুকুম কি কোরআন এবং সহিহ হাদিস দিয়া দেখাতে হবে না? এই মাসালা না জানলে সে কিভাবে আমল করবে? তাহলে কয়টা পয়েন্ট বললাম নামাজের ক্ষেত্রে? 1 নম্বর, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব জিজ্ঞাসা করবেন, বলবেন শব্দসহ কোরআন এবং সহিহ হাদিস থেকে। 2 নম্বর বিষয় হচ্ছে এক রুকনের স্থলে যদি অন্য রুকন আদায় করা হয়, নামাজের হুকুম কি জিজ্ঞাসা করবেন। 3 নম্বর পয়েন্ট, ইমাম জোরে তাকবীর বলে, ইমাম জোরে সালাম ফিরায়, মুক্তাদি আস্তে সালাম ফিরায়, একটা সহিহ হাদিস। কয়টা সহিহ হাদিস পাবেন? বেশি না, একটা সহিহ হাদিস। 4 নম্বর পয়েন্ট কি বলেছিলাম, যে জোরে পড়ার স্থানে মানে জেহরি কেরাতের স্থলে সিররি যদি পড়া হয়, জোরে পড়ার স্থলে আস্তে, আস্তে পড়ার স্থলে যদি জোরে, নামাজের মাসালা না এগুলো। তো জোরে পড়ার স্থলে যদি ইমাম আস্তে পড়ে, আস্তে পড়ার স্থলে যদি জোরে পড়ে, নামাজের হুকুম কি? এই 4টা পয়েন্ট মুখস্থ হয়েছে তো? এই 4টা পয়েন্ট মুখস্থ করে রাখবেন, অন্য আরেক সময় আসলে আরো শিখাবো। এই 4টা নিয়েই সারাদিন দৌড়ের উপরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার বাতিল ফিরকা থেকে, সকল প্রকার বিভ্রান্তি থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।